बिस्मिल्लाहि अल्हम्दुलिल्लाहि अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আজকে আমরা আমাদের 96তম দিনের হালাকা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের আজকের বিষয় হচ্ছে খাইবার অভিযান, কনকোয়েস্ট অফ খাইবার। আমরা গত সেশনে ট্রিটি অফ হুদাইবিয়া নিয়ে আলোচনা শেষ করেছি। আজকে আমরা খাইবার শুরু করতে যাচ্ছি। খাইবারের পটভূমি নিয়ে আলোচনা করার আগে লেটস ট্রাই টু টক অ্যাবাউট দ্য প্লেস খাইবার অ্যান্ড দ্য পিপল অফ খাইবার। খাইবার অ্যাকচুয়ালি অ্যারাউন্ড 150 কিলোমিটার্স away from মদিনা। সেটা হচ্ছে in the direction of southwest from Medina. That is a green lush valley, and খাইবার পুরনো কাল থেকেই পরিচিত, তার বিখ্যাত হচ্ছে তার খেজুরের জন্য। খাইবার প্রবাবলি ইজ দি লার্জেস্ট, ওই সময়ে লার্জেস্ট ডেট প্রডিউসিং ল্যান্ড ছিল। আপনি বলতে পারেন খাইবার হচ্ছে আরবের ঊষর মরুভূমিতে একটি মরুদ্যানেরই মতো। আমরা জানি যে খাইবার মদিনা, ওখানে কেউ বলছেন আগ্নেয়শিলার, অনেক পুরনো আগ্নেয়শিলার দিয়ে গঠিত, তার অন টপ অফ দ্যাট লাইমস্টোনসও আছে। আমার এক বিখ্যাত জিওলজিস্ট বন্ধুর সাথে আলোচনা করে জানতে পেলাম মোস্ট অফ দি অ্যারাবিয়ান পেনিনসুলা ইজ composed of limestones. Anyway, এই পাহাড়গুলোর বুক চিরে ওখান থেকে ঝর্ণা, বেশ কিছু তখন ঝর্ণা ধারা বেরিয়ে এসেছিল, ঝর্ণা ছিল। সেই ঝর্ণার পানির বদৌলতে অ্যাকচুয়ালি খাইবার এত গ্রিন হয়েছিল। দ্যাটস ওয়ান রিজন। আনাদার রিজন, দ্যাটস Allahu alam, I'm not a scientist and I don't know about anything about geology, but another concept is that খাইবারের এই ওইরকম একটা লাইক মরুভূমিতে এরকম একটা গ্রিন ল্যান্ড, যেখানে কি এত উর্বর, এত ফার্টাইল, এটা হওয়ার পেছনে কারণ ডেফিনেটলি পানি থাকতে হবে। একটা তো বললাম ঝর্ণা, আরেকটা কনসেপ্ট হচ্ছে যে ওখানে আন্ডারগ্রাউন্ড পানির রিজার্ভার হোক আর ফ্লো অফ ওয়াটার হোক, দেয়ার ওয়ের আন্ডারগ্রাউন্ড or there is underground rivers, যাকে অনেক সময় আমরা বলি সাবটেরেনিয়ান রিভার্স। সেটার ফলে ওখানটায় গ্রিনারিজ তৈরি হয়েছিল, এত ফার্টাইলিটি হয়েছিল। এবং খাইবারের নামকরণের ইতিহাস সম্বন্ধে দুটো মতামত আছে। একটি মত হচ্ছে যে অ্যামালকাইটসের ওয়ান অফ দি লিডার, his name was Khaybar, based on that, or Khaybar or some derivatives of Khaybar, or his name's derivative is Khaybar. আরেকটা মতামত হচ্ছে in Hebrew language, Aramaic or Hebrew, তাতে fort or fortresses are called Khaybar, এবং that makes sense. কেন? we will know about it ইনশাআল্লাহ। যেই সময়ের কথা আমরা আলোচনা করছি সেই সময় খাইবারের অধিবাসীরা ফুললি জুস ছিল, ইহুদিরা ছিলেন, or overwhelming majority were Jews, very little number of Arab Bedouins. এবং ওখানটায় কেমন করে খাইবারে ইহুদিরা আসলো, কারণ জুসরা ফ্রম অ্যাকচুয়ালি জেরুজালেম, ফিলিস্তিন, কিন্তু ওখানে কেমন করে আসলো আমরা ইতিহাস আলোচনা করেছি। মদিনাতে কিভাবে ইহুদিরা আসলো, কিভাবে ইয়েমেনে আসলো, আমরা এগুলি আলোচনা করেছি প্রথম দিককার ক্লাসে। জাস্ট ফর আ কাইন্ড অফ এ রিক্যাপ, অর আই ওয়ান্ট টু জাস্ট টাচ অন দ্যাট। সেটা হচ্ছে যে খাইবারের ইহুদিরা মূলত
একটি থিওরি, সেটা হচ্ছে যে যেটাকে আসলে প্রিডমিনেন্ট থিওরি, সেটা হচ্ছে যে মদিনার ইহুদিদের মতো খাইবাররাও প্রায় একই সময়ে সেন্ট্রাল আরাবিয়াতে আর আরাবিয়ান পেনিনসুলাতে এসছিল। তারা প্রথমে ইয়েমেনে এসছিল, ইয়েমেনে তো অনেক আগে এসছিল, সেটা একটা আছে। সেই ইয়েমেনে আসার পরে ওখান থেকে দে মাইগ্রেটেড অর দে মুভড ইনসাইড দি সেন্ট্রাল আরাবিয়া লাইক দি মাদানি জুস। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে দিস পিপল দে কেম টু আরাবিয়া during the second diaspora. আমরা ফার্স্ট ডায়াসপোরার কথা বলেছি অ্যারাউন্ড 583 or 63 BC. That was during the time of Nebuchadnezzar. He is a Neo-Babylonian king, যে কিনা জেরুজালেম দখল করেছিল, ওদেরকে পারসিকিউট করেছিল, ওদেরকে এনস্লেভ করেছিল। তখন ডায়াসপোরা হয়েছিল, দ্যাট ইজ দ্য ফার্স্ট ডায়াসপোরা। তখন ও সলোমনের টেম্পল ভেঙে দিয়েছিল, মানে সুলাইমান আলাইহিসসালামের টেম্পল, সেটা ধ্বংস করে দিয়েছিল। সেটা হচ্ছে একটা ডায়াসপোরা। তখন কি মদিনাতে বা আরবে ওই জুরা এসেছিল কিনা, দেয়ার ইজ এ theory. But the next one was the second diaspora was in the year of 70 CE at that time by the Roman Emperor. Those Roman Emperor were also pagans, right? And the emperor was Titus. তার সময় হয়েছে সেই সেকেন্ড ডায়াসপোরাটা। সেই তখন ওরা এসছে। তখন ওই টাইটাসের সময় অ্যাকচুয়ালি সলোমনের সেকেন্ড টেম্পল, যেটাকে আবার রিবিল করেছিল ইহুদিরা, সেটাও ভেঙে দিয়েছিল। তখন ওরা এসছে, আসার পরে এই জুজের একটা অংশ হচ্ছে দোজ হু কেম অ্যান্ড সেটল ইন মদিনা, খাইবার and other small towns and the villages of Arabia. But they were at least couple to 300 years, around 300 years হচ্ছে these Jews were living in Arabia. এই 300 years-এ তোমার তো few generations, right? তো যদি আপনি 25 বছর করে একটা জেনারেশনকেও ধরেন, নর্মালি তাই ধরে, হয়তো বা 25 বা কেউ 40 বছরে ধরে, তাতে করে দেখা যায় যে অ্যাটলিস্ট 10-12টা জেনারেশন তো হয়ে গেছে, আরও বেশি হতে পারে। So they became Arabized Arab. You will find their names. আমরা এতদিন ধরে যে আলোচনা করেছি, Arab names. They adopted Arab names, এবং যে আরব সোসাইটির যে ট্রাইবাল ব্যাপারটা, সেটা তারা অ্যাডপ্ট করে ফেলেছিল। যদিও জুসদেরও ট্রাইব ছিল, 12 ট্রাইবস, আমরা জানি সেই ঘটনাগুলো। তো we can say they became Arabized Arabs, kind of, but they kept their language also inside their families, of course, and they kept their religion, their books. ওটা ছিল ঠিকই। সেই জন্যই জেরুজালেমের যে ইহুদিরা, তাদের সাথে তাদের বেশ কিছু ডিফারেন্সেস ছিল আর কি, সঙ্গত কারণে। বাট আয়রনি ইজ দ্যাট এই যে জুদায়ো খ্রিস্টান বুকস অ্যান্ড রেকর্ডসের মধ্যে কিন্তু এই আরবের ইহুদিদের সম্বন্ধে বিশেষ কিছু ওদের ইয়ে করা নাই, রেকর্ড করা নাই। ইভেন দি সো কল্ড ওয়েস্টার্ন হিস্টোরিয়ানদের মধ্যেও বিশেষ কিছু নাই, যা মুসলমানদের ইতিহাসে, আমাদের মুসলমানদের ইতিহাসের মধ্যে, বই পুস্তকের মধ্যে ওদের সম্বন্ধে vivid description আছে। and Allah himself talked about them very of course categorically, but and vividly in Quran we know that. But এই ইহুদিরা মূলত যেই জিনিসটা ভেরি নিউ, ইউনিক যেই ব্যাপারটা আরবে নিয়ে এসেছিল, সেটা হচ্ছে ওদের হিউজ ফোর্ট্রেসেস, দুর্গগুলো, যেগুলো বানানোর কৌশল আরবদের জানা ছিল না। ওরা ইয়েমেন থেকে এসছে, ইয়েমেনেও তারা তাই করেছে, এবং সেখান থেকে ওরা মদিনা খাইবারে নিয়ে আসছে। অ্যান্ড খাইবার ওয়াজ ফেমাস ফর 2 reasons. One is its date, palm tree and dates, and another one is actually big huge fortresses of ইয়াহুদ, এর জন্য বিখ্যাত ছিল তখন। আর ওই বড় বড় ফোর্ট্রেস বা দুর্গ বানানোর কারণে ইয়াহুদদের মধ্যে দে হ্যাড এ
confidence in them. They had a basically false pride and arrogance that they are invincible because they have fortified fortresses. So আমরা খাইবার সম্বন্ধে একটা ছোট ধারণা দিলাম, আর একটু ডিটেল বলবো আমরা। তার আগে আমরা বলি যে খাইবারের অভিযান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, এটা তো করলেন কখন? হুদাইবিয়ার সন্ধির পরে। তো হুদাইবিয়ার সন্ধিতে আমরা কি দেখলাম? হুদাইবিয়ার সন্ধি মানে হচ্ছে যে ওখানে বলা আছে কোরাইশদের সাথে 10 বছরের শান্তি চুক্তি হয়েছে। কোরাইশরা হচ্ছে আরাবিয়ান পেনিনসুলাতে সুপার পাওয়ার, দে আর দি মানে স্ট্রংগেস্ট পিপল। ওনাদের সাথে কোরাইশদের সাথে যখন মুসলমানদের সন্ধি চুক্তি হয়ে গেল, মুসলমানরা এর আগে যতগুলি ফাইট হয়েছে, বড় 3টা ফাইট যুদ্ধ তো কোরাইশদের সাথে, 4টা যুদ্ধ কোরাইশদের সাথে হয়েছে, আরও অসংখ্য মানে ডজনস অফ মানে কয়েক ডজন যুদ্ধ হয়েছে। কাদের সাথে? কোরাইশদেরই মিত্রদের সাথে, এবং ওদের সাপোর্টে যেসব ইয়েরা আছে, গোত্ররা আছে, তাদের সাথে হয়েছে। মানে সোজা কথা হচ্ছে কোরাইশদের শক্তিমত্তা নিয়েই অন্য ট্রাইবরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। বাট নাও আফটার দ্যাট ট্রিটি অ্যাকচুয়ালি আসল শান্তি বিরাজ করছে এখন আরবে, স্পেশালি বিটুইন মুসলিম অ্যান্ড দি নন মুসলিম, স্পেশালি পেগানস, বিকজ কোরাইশদের সাথে শান্তি চুক্তি হয়ে গেছে। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যে চিন্তা করলেন, নাও ইজ দ্য টাইম টু কনসলিডেট দ্য মুসলিম strength, to basically spread the news of message of Islam, to invite people in Islam, এর জন্য আরও কনস্ট্রাকটিভ, আরও অর্গানাইজ হয়ে কাজ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিস ইজ দ্য টাইম। ইসলামের মূল দাওয়াতটা কি? যে মূল দাওয়াত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাট মানুষকে সুযোগ করে দেওয়ার যে মানুষ যাতে আনইন্টারাপ্টেড, আনবায়াসড, আনইনফ্লুয়েন্সড এই চিন্তাটা, এই ধারণাটা বুঝতে পারে, নিতে পারে, এবং তার যদি ইন্ডিপেন্ডেন্টলি ইদার হি উইল অ্যাকসেপ্ট ইট অর রিজেক্ট ইট, ওই পরিবেশটা তৈরি করে দেওয়া প্রথমে দাওয়াতের মূল কারণ। আমি যদি জানতেই না পারলাম, বুঝতেই না পারলাম, আমি যদি মিডিয়া দিয়ে হোক, সরকার দিয়ে হোক, অন্য নৃগোষ্ঠী দ্বারাই হোক, আমি যদি ইনফ্লুয়েন্স হই, আমার যদি ভয় থাকে, তাহলে তো আমি ইসলাম বুঝতে পারবো না। যেটা কিনা এতদিন ধরে কোরাইশরা মক্কাতে, আরবে তাই করছিল। কোরাইশদের দাপটে অন্যরা কেউ সুস্থভাবে ভাবতে পারছিল না। তো এই সুযোগটা নেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এখন আর একমাত্র ইসলামের ঘোর শত্রু আছে খাইবারে ইহুদিরা। মদিনার ইহুদিদেরকে তো সবগুলিকে বের করে দেওয়া হয়েছে নানান কারণে, আমরা জেনেছি, হয়তো আমি একটু টাচ করব। এখন খাইবারে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিসিশন নিলেন যে খাইবারের ইহুদিদের দিকে এখন নজর দিতে হবে। এই জন্য খাইবার অভিযান, যাতে করে ইসলাম প্রচারের আর কোনো বাধা বিঘ্ন আরবে না থাকে। এদিক দিয়ে জুরা কি করছে, ওই মদিনার জুদের পারসেপশনটা কি, মদিনার খাইবারের জুদের পারসেপশনটা কি, সেটা আমরা একটু আলোচনা করি। দেখেন, খাইবারে কিন্তু আমরা বলেছি ইতিমধ্যে মদিনা থেকে ওই 3টি গোত্রকে বের করে দেওয়া হয়েছে। কি? বনু কাইনুকা, বনু নাদির অ্যান্ড বনু কোরাইদা। আমরা জানি যে বনু কাইনুকা বদরের যুদ্ধের পরপরই তাদেরকে বের করে দেওয়া হয়েছে, কারণ দে ওয়ার ডুইং অল দ্য কনস্পিরেসি, দে ওয়ার অ্যাবিউজিং মুসলিম ওমেন ইভেন, এবং তারা ট্রেচারি যদিও তাদের সাথে আমরা জানি যে ইহুদিদের সাথে, মদিনার ইহুদিদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিখ্যাত চুক্তি, সেই চুক্তি লঙ্ঘন করে, সেই ট্রিটি লঙ্ঘন করা মানে কি? ট্রেচারি করা, রাষ্ট্রের সাথে ট্রেচারি করা। সেই ট্রেচারি করে ওরা কোরাইশদের সাথে এবং অন্যান্য পেগান গোত্রদের সাথে হাত মিলিয়ে মুসলমানদের বিরুদ্ধে, মদিনার বিরুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। বদরের যুদ্ধে যখন কোরাইশরা পরাজিত হয়ে গেল, তখন তারা নিজেদেরকে আসলে এক্সপোজ করে ফেলল, টোটালি এক্সপোজ করতে করতে এমন এক, কারণ এক্সপোজ করাটা, বিরোধিতা করা এক জিনিস, আর আপনার সাথে চুক্তিবদ্ধ থাকা অবস্থায় বিরোধিতা করা আরেক জিনিস। আপনি চুক্তির বরখেলাপ করা মানে ইউ গো বাই দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইভেন
চুক্তির বরখেলাপ করলে কী হবে। তো সেইটা করে আলটিমেটলি বদরের যুদ্ধে মানে কুরাইশদের চরম পরাজয় দেখে ওরা আর টিকতে পারলো না। তখন এক পর্যায়ে আমরা আলোচনা করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা খুব মানে অ্যারোগেন্টলি আন্ডারমাইন করে বলেছিল যে ইউ হ্যাভেন ফট রিয়েল ম্যান, মানে বদরের কুরাইশদেরকে হারিয়ে আপনার এত বাহাবা পাওয়ার কিছু নাই, এত আত্মতৃপ্তির কিছু নাই। আসল মানুষ আপনি দেখেন নাই যে আসল যোদ্ধা কারা, আসল মানুষ কারা, পুরুষদের সাথে আপনি লড়েন নাই। যদি আপনারা আমাদের সাথে লড়েন তাহলে ইউ উইল নো রিয়েল ম্যান কারা এবং ইউ উইল বি ক্রাশড। সো ইটস এ চ্যালেঞ্জ। So that's the reason they were kicked out. That's one of the final reason. এরপর আমরা বনু নাদিরের কথা জানি, আরেকটা গোত্র, সেটা উহুদের যুদ্ধের পরে তাদেরকে বের করে দেওয়া হয়েছিল। কেন দেওয়া হয়েছিল সেটাও আমরা জানি। তাদের এই ট্রেচারি তো ছিলই চুক্তি থাকার পরে, যা যা বনু কাইনুকা করেছে তা সবই করেছে ইন এ মোর ভায়োলেন্ট ওয়ে, অ্যান্ড ওরা আরও বেশি করেছে। সেই সাথে অ্যাট ওয়ান পয়েন্ট ইন টাইম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাসাসিন করতে চেয়েছিল পাথর ফেলে ওদের দুর্গের। ওদেরকে দাওয়াত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে নিয়ে এসে যখন বললেন যে আপনি ওয়েট করেন, আপনার জন্য আমরা বৈঠকখানা রেডি করছি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গের দেয়ালের পাশে সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন। ওই সুযোগে দুর্গের ছাদ থেকে এত উপর থেকে পাথর ফেলে দিয়ে ওনাকে মেরে ফেলার জন্য ওরা প্ল্যান করেছে। Actually they proceeded to do that, but জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, তিনি তখন ওখান থেকে সরে গেছেন। সো এর ব্যাপারটা হচ্ছে দ্যাটস দ্য এন্ড অফ ইট। দে ক্রস দ্য রেড লাইন, ওদেরকে বের করে দেওয়া হয়েছে। ওদের থেকে একটা বড় অংশ এবং বনু কাইনুকা থেকে একটা বড় অংশ যে খাইবারে আশ্রয় নিয়েছিল, এবং খাইবারের লোকজন এদের বনু নাদিরের লোকজন নেতাদেরকে নেতৃত্বের আসনও দিয়েছিল। উই উইল নো অ্যাবাউট ইট লেটার অন ইনশাআল্লাহ। এবং লাস্ট যেটা হচ্ছে বনু খুরাইদা, আমরা জানি যে আহজাবের সময় কি চরম বেঈমানিটা করলো মুসলমানদেরকে মেরে ফেলার জন্য, একেবারে শেষ করে দেওয়ার জন্য আহজাবের সময়। তখন দ্যাট ওয়াজ দ্য ফাইনাল, এবং দ্যাট দে ওয়ার বিং এক্সিকিউটেড। এরা গেল কোথায়? আমি বললাম খাইবারে গেল, বিকজ দ্যাটস দ্য নেইবারিং সিটি অফ মদিনা। খাইবারে যাওয়ার পরে মূলত খাইবারের লোকজন দে বেসিক্যালি অ্যাকসেপ্টেড দেয়ার ব্রাদার্স, এবং তাদের মধ্যে থেকে যেহেতু বনু নাদির was more tyrant, more ferocious এবং smarter people at the same time. So ওরা ওদেরকে নেতৃত্ব দিল, শুধুমাত্র যে ওদেরকে সম্পদের ভাগ দিল তা না, নেতৃত্ব দেন। ওরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে বনু নাদিরকে বলেছিল যে তোমরা যে যার মতো করে তোমাদের উটের পিঠে করে যা নিতে পারো তা নিয়ে যাও। তখন তাদের স্পেশালি স্বর্ণালঙ্কার টাকা পয়সা সবই নিয়ে গেছিল। সো দে ওয়ার রিচ পিপল। সো ওটা খাইবারে যে সেটেল করতে ওদের সমস্যা হয়নি। বাট ওখানে যেই ওরা দে স্টার্টেড basically plotting against Rasulullah sallallahu alaihi wasallam, the Muslim, to take revenge. বনু নাদিরের বিখ্যাত নেতা और কুখ্যাত নেতা ওয়াই ইবেন আল আখতাবের কথা আমরা জানি। সালামা এবং কিনানা ইবেন আবুল হোকাইকের কথা আমরা জানি। এবং at one point in time ওয়াই ইবেন আখতাব he was being executed along with the বনু খুরাইদা পিপল। ওদের রেমনেন্টসে খাইবারে যে বসলো, খাইবারে বসে তারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো। কিন্তু খাইবারের ইহুদিদের সম্বন্ধে, যারা খাইবারে অরিজিনাল ইহুদি ছিল, ওরা কিন্তু আসলে শুরুতে নবুয়তের শুরুতে, এমনকি মুসলমানরা যখন মদিনায় আসলেন প্রথম 2 বছর 3 বছর, মানে এই মদিনার ইহুদিরা ওইখানে মাইগ্রেট করার আগ পর্যন্ত ওরা কিন্তু মুসলমানদের বিরুদ্ধে হোস্টাইল ছিল না, বিকজ দে ডিডন্ট হ্যাভ রিয়েলি এনি ইন্টারাকশন, কোনো লেনদেনও ছিল না। সো ওরা মুসলমানদের ব্যাপারে নিউট্রালি ছিল মোর অর লেস। কিন্তু এই মদিনার ইহুদিরা যেই ওদেরকে ষড়যন্ত্রে লিপ্ত করালো, দে অর্গানাইজড, মানে স্বাভাবিকভাবে সে ইহুদি, ওরাও ইহুদি, ওদের একটা সফট কর্নার পেল, সফট যেটাকে বলে আর কি ভ্রাতৃত্ববোধ, তার থেকে
ওরা দে ফেল ইনটু দ্য ট্র্যাপ অফ বনু নাদির কনস্পিরেসি, এবং তখন ওরা আর ধীরে ধীরে মুসলমানদের বিরুদ্ধে ওদের মনোভাবও বনু নাদিরের মতোই হয়ে গেল, দো মুসলমানদের সাথে ওদের কোনো ডিরেক্ট কোনো কনফ্রন্টেশন হয়নি। আমরা বনু নাদির সম্বন্ধে এই কথাগুলি বললাম কারণ হচ্ছে মদিনার যে ইহুদিরা, আমরা জানি যে আউস এবং খাজরাজের যে মধ্যে মদিনার যে ফেগানরা ছিল, তাদের মধ্যে যে বছরের পর বছর মানে দশকের পর দশক যে যুদ্ধ জিয়েছিল, স্পেশালি বোয়াতের যুদ্ধ, সেগুলোকে ইনস্টিগেট করতো, জিয়ে রাখতো তো ওই ইহুদিরাই। So they know all these stuffs. They are basically doing it for a long time. কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জানার পরে কিন্তু এদেরকে খাইবারে দূত মারফতে দুটো জিনিস করতেন। একটা হচ্ছে ওদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন আরও বেশি করে, এবং ওদেরকে ওয়ার্নিং দিচ্ছিলেন যে ডোন্ট ডু দ্যাট, তোমরা এই ষড়যন্ত্র করো না, ইউ উইল হ্যাভ টু পে ফর দ্যাট। বাট চোরায় না শুনে ধর্মের কাহিনী তো ওরা শুনে নিয়ে আসে। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলো যে ওরা আর শুনছে না, ওখান থেকে কনস্পিরেসি করছে, এমনকি ওরা গাতাফানের সাথে, সেই বিখ্যাত গাতাফানের সাথে ওরা অলরেডি কনস্পিরেসি করা শুরু করে দিয়েছে যে মুসলমানদেরকে আবার আক্রমণ করার জন্য আহজাবের কাজ করে ওদের আফসোস মানে খায়েশ মিটে নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে নো, উই হ্যাভ টু টেক কেয়ার অফ দ্যাট থিং, উই হ্যাভ টু বেসিক্যালি ডিল উইথ দ্যাম ওয়ান্স ফর অল। দ্যাট ইজ দ্য রিজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারে অভিযান চালানোর মনস্থির করলেন। এবং তার চেয়ে আরেকটা কথা হচ্ছে, আমরা জানি যে হুদাইবিয়ার সন্ধির সময় যে মানে ট্রিমেন্ডাস সন্ধিটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের যে অভূতপূর্ব যেই পেশেন্স, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভিক্টরি দিলেন, হুদাইবিয়ার সন্ধিটা করতে দিলেন, ইভেন উইদাউট এনি ব্লাডশেড মোর অর লেস। যে সন্ধিটা হয়ে গেল, যার ফলশ্রুতিতে এই সুযোগগুলি পাচ্ছে, মক্কা বিজয় হবে ফলশ্রুতিতে, তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলি নিশ্চয়তা দিয়েছিলেন, কতগুলি আল্লাহ খুশি হয়ে সাহাবাদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুসলমানদেরকে পুরস্কারের কথা বলেছিলেন, বিজয়ের কথা অগ্রিম বলেছিলেন। শুধু তাই বলেনি, বিজয় দিয়ে দিয়েছেন বলেছিলেন। যেমন ধরুন আমরা সূরাতুল ফাতের 18, 19, 20 এই তিনটা আয়াত, স্পেশালি আরও আয়াতে বলেছেন, আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আল্লাহ বলছেন যে লাকাদ রাদিয়াল্লাহু, সার্টেনলি, নিশ্চিত আল্লাহ প্লিজড হয়ে গেছেন, আল্লাহ খুশি হয়েছেন, হয়ে গেছেন, অলরেডি হয়েছেন। কাদের উপরে? মুমিনদের উপরে। যখন তারা বায়াত গ্রহণ করলো তোমার কাছে, আন্ডার দি ট্রি তাহতা শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম, আল্লাহ বলছেন আল্লাহ জেনে গেছেন, আল্লাহ জানতেন তাদের অন্তরে কি আছে। ফাআনজালা সাকিনাত, আল্লাহ সাকিনা দিয়েছেন তাদের অন্তরের মধ্যে, সাকিনা মানে প্রশান্তি দিয়েছেন। ওয়া আসাবাহুম ফাতহান কারিবা, এবং তাদেরকে অলরেডি আসন্ন বিজয় দিয়ে দিয়েছেন, যে বিজয় আসছে সেই বিজয় দিয়ে দিয়েছে। মানে সেই বিজয় হচ্ছে আসলে এই মূলত খাইবার, তারপরে মক্কা বিজয়। তারপরে আয়াতে বলছেন ওয়া মাগানিমা কাসীরাতান ইয়াখুযুনাহা ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা। আর সাথে আর কি বলছেন, কি দিয়ে দিয়েছেন? আর ওয়া মাগানিমা, বিপুল পরিমাণে যুদ্ধলব্ধ সম্পদ দিয়ে, যা তারা গ্রহণ করবে, যা তারা নেবে, পাবে, উইল টেক। ইয়াখুযুনাহা ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা, আল্লাহ হচ্ছেন আজিজ এবং হাকিম। এরপরের আয়াতে আল্লাহ বলছেন ওয়াআদাকুমুল্লাহু মাগানিমা কাসীরাতান তাখুযুনাহা ফাআজ্জালা লাকুম হাযিহি ওয়া কাফফা আইদিয়ান নাসি আনকুম ওয়া লিতাকুনা আয়াতাল লিল মুমিনিনা ওয়া ইয়াহদিয়াকুম সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ প্রমিস করেছেন, আল্লাহ প্রমিস করেছেন, অঙ্গীকারবদ্ধ হয়েছেন। ওয়াদাকুম, ওয়াদা করেছেন। কার সাথে ওয়াদা করেছেন? তোমাদের সাথে। কিসের জন্য?
অনেক বুটি, অনেক গানিমার, ইউ উইল টেক অনেক, তোমরা অনেক গানিমা পাবে, গ্রহণ করবে, সেই ওয়াদা আল্লাহ করেছেন। তারপর এগুলি আগে দিয়েছেন মানে কি, হি হ্যাজ হেস্টেন ফর ইউ, মানে হি হ্যাজ হেস্টেন ফর ইউ ভিক্টরি, তোমাদের বিজয়কে সে ত্বরান্বিত করে দিয়েছেন। আর মানুষের হাত তোমাদের থেকে ফিরিয়ে রেখেছেন, মানে মানুষ যাতে তোমাদেরকে হাত ফিরিয়ে রাখে, মানে তোমাদেরকে যাতে আঘাত করতে না পারে, হত্যা করতে না পারে, দ্যাট আল্লাহ হ্যাজ স্টপড ইট, যাতে এটি মুমিনদের জন্য একটি নিদর্শন হয় আর তিনি তোমাদেরকে সরল পথ দেখান। আমি 3টা আয়াত আপনাদেরকে পড়ে শোনালাম, কারণ হচ্ছে আল্লাহ আসলে হুদাইবিয়ার সন্ধিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের পারফরমেন্সের জন্য হি ওয়াজ সো প্লিজড দ্যাট উনি বলেছেন যে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি বিজয়, প্রচুর গনিমা দিয়েছি যা ভবিষ্যতে তুমি পাবে, বাট আল্লাহ হ্যাজ ডিক্রিড ইট অলরেডি। দ্যাট ইজ দ্য রিজন that Rasulullah sallallahu alaihi wasallam is going to Khaybar to take care of those Yahuds on top of those other reasons that I have already talked about. So Rasulullah sallallahu alaihi wasallam মুসলমানদেরকে নিয়ে খাইবারের দিকে যাত্রা করলেন। কোন দিন যাত্রা করলেন এ নিয়ে একটু দ্বিমত আছে। তো আলটিমেট মতামতটা হচ্ছে 7ম হিজরির মুহররম মাসে, কারণ ইবনে ইসহাক বলেছেন মুহররম মাসে, আল ওয়াকেদি বলেছেন ওই 7ম হিজরিতেই, কিন্তু রবিউল আউয়াল বা সফর মাসে। ইবনে সাদ বলছেন 7ম হিজরিরই জামাদুল উলা মাসে, আর ইমাম জুহরি এবং ইমাম মালিক ওনারা বলছেন মুহররম মাসে, এবার 6 হিজরিতে। প্রবাবলি ওনাদের গণনা হচ্ছে ওই যে আমরা আগে আলোচনা করেছিলাম, কেউ যেদিন হিজরত করেছে ওদিন থেকেই ওটাকে বছরকে 0 হিজরি বলেছে আর কি, বাট আমরা তো জানি যে 0 হিজরি উই ডোন্ট কাউন্ট লাইক দ্যাট, ওটা হচ্ছে 1st হিজরি হওয়া উচিত। 1st হিজরি হলে ওটা 7th হয়, তা মুহররম সবাই অলমোস্ট বলেছেন আর কি। সো ইটস মুহররম অফ 7th হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার অভিযানে বের হন। ওনার সেনাদলে কতজন ছিল? ইটস মতামত হচ্ছে অ্যারাউন্ড 1400। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে যারা তোমরা কাউকে নির্দিষ্ট করে বললেন, তোমরা যারা যেতে চাও তারা সবাই আসো, তাদেরকে নিয়ে উনি গিয়েছিলেন। তাদের মধ্যে বড় অংশই ছিল যারা হুদাইবিয়াতে গিয়েছিলেন। হুদাইবিয়াতে যারা সন্ধিতে ছিলেন না, যদিও আমরা তো জানি হুদাইবিয়ার সন্ধিতে যারা পার্টিসিপেট করেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন, দে আর দ্য সো গ্রেট সাহাবাস। তাদের কিছু যেতে পারেননি নানান কারণে। বেরিয়ে যাওয়ার সময় ওনার সুন্নাহ অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিবা বিন আরফাতা আল গিফারি রাদিয়াল্লাহু আনহুকে মদিনার দায়িত্ব দিয়ে চলে যান। ইট টুক অ্যারাউন্ড 2 to 3 days টু রিচ খাইবার, 150 kilometers। এবং সাহাবারা যখন যাত্রা করলেন তারা সবাই দে ওয়ার ভেরি এক্সাইটেড। মাত্র কিছুদিন আগেই ওনারা হুদাইবিয়া সন্ধি করে মক্কা থেকে এসেছেন, এত টায়ারিং একটা জার্নি করে, এত টেন্সড অবস্থা থেকে, তারপরে দে ওয়ার ভেরি এক্সাইটেড বিকজ দে নো ইট ইজ এ প্রমিস অফ আল্লাহ, দে উইল গেট লট অফ বুডিজ, লট অফ স্পয়েলস অফ ওয়ার। সো এবং ওনারা আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চ স্বরে, মানে যেটাকে বলে বজ্রকণ্ঠে আওয়াজ তুলে এগিয়ে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, ও পিপল, টেক ইট ইজি অন ইউ, কাম ডাউন, ইউ ডোন্ট হ্যাভ টু শাউট লাইক দ্যাট। বেসিক্যালি তোমরা যাকে ডাকছো তিনি নিশ্চয়ই বধির নন, তিনি শুনতে পান। রাদার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ অল হিয়ারিং অ্যান্ড অল সিইং। এটা বুখারীতে এসছে, সামিউল বাসির যাকে বলে আর কি। তো সাহাবাদের উৎসাহ আছে এবং আল্লাহর প্রতি দৃঢ়তা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আস্থা নিয়ে তারা রওনা দিয়েছেন। সালামা ইবন আল আকওয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন ওই সময়ের ঘটনাটা। উনি বলছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাইবারের উদ্দেশ্যে রাতের বেলা এগিয়ে যাচ্ছিলাম। তখন আমাদের দল থেকে একজন আমার ভাই আমিরকে বলল, ও আমির, তুমি কি আমাদেরকে তোমার কবিতা থেকে কিছু শোনাবে না, রিসাইট করবে না? বিকজ হি ওয়াজ এ ফেমাস পোয়েট এবং সে খুব এনকারেজিং পোয়েম লিখতো আর কি। আমির তখন তার কবিতা থেকে আবৃত্তি করা শুরু করলো, যার বড় কবিতা, হেঁটে যাচ্ছে এবং বলে যাচ্ছে, মুখে মুখে তো বলে ওনারা, তো সেটা বলছে যার
একটা অংশ হচ্ছে এরকম, ও আল্লাহ আপনি ছাড়া আমাদেরকে কেউ সরল সঠিক পথে গাইড করতে পারতো না, মানে মুসলমান হওয়ার জন্য সে সেই খুশিতে সেই গ্র্যাটিটিউডে জানাচ্ছে সে আর কি, ও আল্লাহ আপনি ছাড়া আমাদেরকে কেউ সরল পথে গাইড করতে পারতো না, আমরা সাদাকা দিতাম না, মানে চ্যারিটি দিতাম না, সালাত আদায় করতাম না, সো প্লিজ ফরগিভ আস ফর হোয়াট উই হ্যাভ কমিটেড, আমরা যা আগে পাপ করেছি তার জন্য আমাদেরকে ক্ষমা করুন, ও আল্লাহ আপনার জন্য আমাদের জীবন দেওয়ার সুযোগ দিন, আমাদের অন্তরে সাকিনা দান করুন, আমাদের পাগুলোকে মাটিতে দৃঢ় করে দিন যাতে করে আমরা শত্রুর মোকাবেলা করতে পারি, এবং আমাদের হৃদয়কে প্রশান্ত করে দিন। কবিতা যখন এরকম বলে যাচ্ছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি শুনছেন, শুনে বললেন যে ওই উটের চালকটা কে? লোকেরা তখন বলল ও হচ্ছে আমির বিন আল আকওয়া। দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said one very important thing, উনি বললেন, দোয়া করলেন, মে আল্লাহ হ্যাভ রাহমা অন হিম, আল্লাহ তার উপরে রহমত নাজিল করুন। ওটা শুনেই আরেকজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওর জন্য কি শহীদের দরজা খুলে গেল? আমাদের কি ওর সান্নিধ্য আর দীর্ঘক্ষণ পাওয়ার সুযোগ নেই বা সুযোগ হবে? বুখারীতে এসছে ব্যাপারটা। মুসলিমে আরেক বর্ণনা এসছে, Sahabas knew that Rasulullah sallallahu alaihi wasallam would never invoke Allah's rahmah upon his Sahaba except that he would embrace shahada, মানে শাহিদ হবে, মানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের উপর কখনোই আল্লাহর রহমত নাজিলের দোয়া করতেন না ইন্ডিভিজুয়ালি কারোর উপরে, যত করতেন না কেবলমাত্র ওই সময় ছাড়া যে কিনা আসলে শহীদ হবে, মানে আল্লাহর রহমত হচ্ছে, রাহমা হচ্ছে গ্রেটেস্ট ফর্ম হচ্ছে কেউ শহীদ হওয়া আল্লাহর রাস্তায়, এর মানে হচ্ছে সেটা। যাই হোক, এটা মুসলিমে এসছে আর কি। ওনারা যখন যাচ্ছেন রাতের বেলা, মানে ওনাদের খাওয়া যাত্রাটা তো 3 দিনের অ্যাটলিস্ট, তাই না? তো ওই 3 দিনের মধ্যে একদিন আসরের পরে, মানে ওনারা যেহেতু যাচ্ছেন খাওয়ার টাইমিংটা হচ্ছে যে আসরের পরে, আসরের নামাজ আদায় করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমাদের সবার খাওয়া নিয়ে আসো, যা যা খাওয়া আছে, আমরা লেটস ইট। তখন সাহাবারা খাবার যা নিয়ে আসেন তা খুবই অপ্রতুল ছিল, এত লোকের হওয়ার কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খাবার ওনার কাছে আনার পরে উনি দোয়া পড়লেন, দোয়া করে খাওয়া মুখে দিলেন, খাওয়া আস্তে আস্তে বেড়ে যেতে লাগলো। দিস ইজ দ্য মুজিজা অফ ফুড, মুজিজা যেটা আল্লাহ তাকে দিলেন। খাওয়া বেড়ে গেল, সবাই মন পুড়ে খেলেন। কিন্তু খাওয়া দাওয়া শেষ করার পরে কিছুক্ষণের মধ্যে মাগরিবের সময় চলে আসলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কুলি করে সকলকে নিয়ে মাগরিবের নামাজে দাঁড়িয়ে গেলেন এবং নামাজ পড়লেন, মানে উনি ওযু করলেন না আর, মানে দ্যাট ওয়াজ অ্যান ইনসিডেন্ট। সাহাবারা তো দে আর অনেস্ট পিপল, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছুই বর্ণনা করেছেন আর কি। এইটা হচ্ছে একটা বর্ণনা, এটা বুখারীতে এসছে। এবং আল ওয়াকিদি বর্ণনা করছেন যে ঈশান নামাজের সময়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনই আর কি ওযু আর করেননি, কুলি করেই মানে নামাজ আদায় করেছে, মানে হি ওয়াজ ইন হিজ উযু অ্যাকচুয়ালি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি টেকস অল কাইন্ডস অফ প্রিপারেশন হিউম্যানলি হি ক্যান টেক, though he knows fully well Allah is going to help him out. That's the way it is. That is the way it is. This is the sunnah of Rasulullah. আমরা অনেকবার বলেছি, আবার বলছি যে আমাকে আমার সকল মেধা, শক্তি, বুদ্ধিমত্তা, প্রিপারেশন, ট্রেনিং যা বলেন আপনি সব নিতে হবে, মানে আমাকে ডেভেলপ করতে হবে ওভাবে, অ্যাজ এ নেশন, অ্যাজ এ পার্সন, অ্যান্ড আই হ্যাভ টু ডু এভরিথিং আই ক্যান ডু, বাট আই হ্যাভ টু trust, I have to have the faith on Allah and trust on the tawakkal jake bole, that Allah will give me victory or success, whatever you call it. So that's the way it is. Rasulullah sallallahu alaihi wasallam কি করলেন, একজন স্কাউট পাঠালেন আরও নিশ্চিত হওয়ার জন্য আসলে খাইবারের ইহুদিরা কি করছে, তাদের প্ল্যান কি, এটা বোঝার জন্য। কাকে পাঠালেন? আব্বাদ ইবেন বিশর রাদিয়াল্লাহু আনহু, তাকে বললেন গো অ্যান্ড গ্যাদার ইনফরমেশন অ্যাবাউট দ্য এনিমি। আব্বাদ যেতে যেতে ঠিকই একজন ইহুদি গুপ্তচরের সন্ধান পেলেন। দ্যাট ওয়াজ এ ট্র্যাপ অ্যাকচুয়ালি। সে
ইহুদি, সে ছিল আসলে আশজা গোত্রের। ওকে দেখে আব্বাদ রাদিয়াল্লাহু আনহু নিজের পরিচয় দিয়ে লোকটির পরিচয় জিজ্ঞেস করলেন। সে বলল, আমি আমার হারিয়ে যাওয়া উটটি খুঁজছি। আব্বাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি কি খাইবারের বিষয়ে কিছু জানো? লোকটি বলল, আমি এখানে নূতন, তুমি আমার কাছে কি জানতে চাও বলো, যতটুকু আমার কাছে ইনফরমেশন আছে আমি তোমাকে দেবো। আব্বাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি খাইবারের ইহুদিদের বিষয়ে জানতে চাই। লোকটা, মানে সে তো আসলে গুপ্তচর, গুপ্তা বলল, ইয়েস আই নো সামথিং অ্যাবাউট দ্যাম। ওদের এক নেতা আছে, ওর নাম হচ্ছে কিনানা ইবেন আবি আল হুকাইক, আমরা যার কথা বললাম যে কিনা আসলে বনু নাদিরের, এবং হাদাহ ইবেন কাইস, এবং এই ইহুদিদের মিত্র হচ্ছে গাতাফান গোত্রে গাতাফান। ওরা গাতাফানের কাছে গিয়েছিল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, ওদেরকে আহ্বান জানাতে, ওদের সাহায্য চাইতে। গাতাফানের নেতা একজনের নাম বলছে, গাতাফানের নেতা উতবা ইবেন বাদর came with their fighters, armors and weapons to help Jews in their causes. and গাতাফান গোত্র 10,000 যোদ্ধা নিয়ে ইহুদিদের দুর্গে অবস্থান করছে। তুমি জানো নিশ্চয়ই খাইবারের ইহুদিরা বিশাল সব দুর্গের ভিতরে বসবাস করে। ওদের দুর্গে মজুদ থাকে প্রচুর পরিমাণ খাদ্য এবং পানি, যা দিয়ে ওরা প্রয়োজনের সময় প্রয়োজন পড়লে কয়েক বছর পার করে দিতে পারে। আমার মনে হয় না এমন কোনো দল আছে আরবে যারা ওদের সাথে পেরে উঠবে। মানে যত রকমের মিসলিডিং, ভয় পাওয়ার মতো ইনফরমেশন দিচ্ছে আর কি ইয়েকে, আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে। কিন্তু ওর কথা শুনে ফর সাম রিজন আর আদার আব্বাস রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে সামথিং ইজ রং, অনেক কিছু মিলছে না ওর কথায়। তাই ওর পেটের কথা আদায় করার জন্য he did what he had to do. That you are in the war, you have to do it, right? তাকে সেটা টর্চার করেই হোক, যেভাবে হোক, যখন শুরু করলো তখন সে আস্তে আস্তে গড়গড় করে সে কথা বলা শুরু করলো। মানে he just gave up, he spilled the beans from him. So যেটা করলো, ও ভয় পেয়ে যেটা বলা শুরু করলো, সে বলল যে ওরা, মানে ইহুদিরা আপনাদের ভয়ে আতঙ্কিত, they are scared and nervous of what you have done to them. মানে মদিনায় যে ইহুদিদের যে অবস্থা হয়েছে সেজন্য they are already scared. কিনানা, যে লিডার, ও আমাকে পাঠিয়েছে যাতে আমি আপনাদের সাথে রাস্তায় দেখা করে প্রথমে আপনাদেরকে ওদের শক্তি সামর্থ্য সম্বন্ধে, আমি একটু আন্দাজ করি, তারপরে আপনাদেরকে সাহায্য করার ভান করে আপনাদের কাছে আমি যাতে প্রমাণ করতে পারি যে ইহুদিরা কতটা শক্তিশালী, কতটা অর্গানাইজ, কতটা নির্ভীক, যাতে করে আপনারা ওদের বিরুদ্ধে ফাইট করার জন্য আগেই দুর্বল হয়ে যান। দ্যাট ওয়াজ দ্য স্ট্র্যাটেজি। এনিওয়ে, সে তো জেনে গেল। এইটা কেন ওরা করতে পারলো, এর পিছনে কারণ আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওদেরকে খবর দিয়ে আসেনি। ওরা কেন খবরটা আগে পেয়ে গেল? ওয়ান অফ দি রিজন ওয়াজ, মক্কায় যে তখন মুনাফিকরা ছিল, যাদের নেতা ছিল আবদুল্লাহ ইবেন উবাই, উই টকড অ্যাবাউট হিম সো মেনি টাইমস। সে তো মুসলমানদের চিরশত্রু। অ্যান্ড মুনাফিকস আর দি ওয়ার্স্ট অফ দি পিপল অ্যাকর্ডিং টু আল্লাহ। আল্লাহ সেড দ্যাট দে উইল বি ইন দ্য ডিপেস্ট প্লেস অফ দি হেল ফায়ার। এই হচ্ছে মুনাফিক। তো সে আসলে উবাই লোক খবর পাঠিয়ে দিল গোপনে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, মানে সৈন্য নিয়ে আসছে, তোমরা ফাইট হিম আউট, ইফ নেসেসারি উই উইল কাম অ্যান্ড জয়েন ইউ, যেটা কিনা ও আগেও বলেছে কিন্তু কোনোদিন করতে পারেনি। এবং তোমরা রেডি হও, তোমরা কিন্তু বিনা যুদ্ধে দেবে না সূচাগ্র মেদিনী, ওই টাইপের আর কি বক্তব্য। এই খবরটা পেয়েই কিন্তু হোকাইক, কানানা ইবেন হোকাইক এবং অন্যান্য নেতারা গাতাফানের কাছে গিয়েছিল। গাতাফান হচ্ছে পেগান গোত্র, তাদের কাছে গিয়েছিল সাহায্য চাওয়ার জন্য, এবং ওদেরকে বলেছিল যে আবার সেই আহজাবের যুদ্ধের মতো বলেছিল যে তোমরা যদি আমাদের সাহায্য করো তাহলে আমরা খাইবারের 1 বছরের ফলনের হাফ তোমাদেরকে দিয়ে দেব। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যাত্রা করে দিয়েছেন। হি eventually came near to Khaybar, almost Khaybar, at the outskirt of Khaybar, এসে একটা উঁচু ভূমিতে
সবাইকে বললেন থামার জন্য, মনে করেন একটা টিলার মতো বা উঁচু ভূমিতে থামতে বললেন সবাইকে। তো থামার পরে তিনি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে দোয়া করলেন। দোয়াতে কি বললেন? ও আল্লাহ, এই আসমান জমিনের মালিক, আমাদের প্রভু, ইয়া রব, আই আস্ক ইউ ফর দ্য গুডনেস অফ দিস ভিলেজ। ভিলেজ মানে এই জনপদ আর কি, মানে খাইবারের, দ্য গুডনেস অফ ইটস ইনহ্যাবিটেন্টস অ্যান্ড ফর অল গুডনেস ফাউন্ড ইন ইট। I take refuge with you from the evil of its inhabitants and from the evil found in it. মানে খুব সহজ ভাষায় দোয়াটা হচ্ছে এরকম যে আল্লাহ, এই ভূমির, এই গ্রামগুলোর, এই ভূমির যে মধ্যে যে ভালো আছে সেটার উৎকর্ষ জিনিস আছে, তার নিয়ামা জন্য আমি আপনার কাছে দোয়া করছি। এবং এইখানে যেই ভালো মানুষ আছে, সুমতি আছে, তাদের কাছ থেকে তাদের গুডনেস আমি আশা করছি, তাদের উৎকর্ষতা, তাদের ভালো কিছু আমি তাদের থেকে ভালো যেটা সেই জিনিসটা আমি চাচ্ছি আপনার কাছে। অ্যান্ড ফর অল গুডনেস ফাউন্ড ইন, যত ভালো কিছু আছে এই ভূমিতে, এই মানুষগুলোর সবগুলি আমি তার নিয়ামা আমি আপনার কাছে চাচ্ছি। অ্যাট দ্য সেম টাইম আমি আপনার কাছে আশ্রয় নিচ্ছি ফ্রম দ্য ইভিল অফ দি ইনহ্যাবিটেন্টস। এখানে যে মানুষগুলো আছে, যে ইনহ্যাবিটেন্ট যারা বসবাস করে, তাদের যে ইভিল বদ জিনিস আছে তার থেকে আমি আশ্রয় চাচ্ছি আপনার কাছে। এবং এই ভূমিতে, এই এলাকায় যত বদ কিছু আছে, বাজে কিছু আছে যা আমাদের জন্য হার্মফুল, তার থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। এবং দোয়া শেষ করে সাহাবাদেরকে বললেন, আল্লাহর নাম নিয়ে এগিয়ে চলো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো শহরে বা জনপদে ঢোকার আগে এই দোয়াটাই করতেন, যা উল্লেখ করেছেন আল হাকিম। যেতে যেতে যে জায়গাতে ওনারা ক্যাম্প করলেন প্রথমে, সেই ক্যাম্প করার জায়গাটার নাম হচ্ছে আর রাজি, ইটস এ ভ্যালি। রাতের বেলায় ওই ভ্যালিতে, উঁচু ভূমিতে ওনারা থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন ওই রাতে ওখানে ঘুমাতে, উঁচু ভূমিতে ঘুমাতে বললেন। এবং এই আর রাজি ভ্যালিটা হচ্ছে, ইট ইজ ইন বিটুইন খাইবার অ্যান্ড গাতাফান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ট্র্যাটেজিটা দেখেন, খাইবার অ্যান্ড গাতাফান, দুইটার মাঝখানে হচ্ছে এটা। উনি দুইটার মাঝখানে যে থাকলেন, কারণ হচ্ছে গাতাফান, উনি তো জেনে গেছেন গাতাফানের কাছে ওরা সাহায্য চেয়েছে, মানে সাহায্য চেয়েছে, ইটস ট্রু, কতটুকু সাহায্য পেয়েছে বা পায়নি দ্যাটস ডিফারেন্ট ইস্যু। উনি জেনে নিচ্ছেন, উনি ভাবছেন যে ওরা সাহায্য করার আগেই উই উইল ইন্টারসেপ্ট। এই জন্য দুইটার মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 আনুমানিক 1400 সাহাবা বা সৈন্য নিয়ে ওখানে ঘাঁটি করলেন, সাথে করে গাতাফানের সাহায্য আসাটাকে উনি বন্ধ করে দিলেন। হোয়াট এ স্মার্ট ডিসিশন। পরদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালে ভোরবেলায় আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেনাবাহিনী নিয়ে অতর্কিতে অলমোস্ট ইহুদিদের দোরগোড়ায় পৌঁছে গেলেন। দ্যাট ওয়াজ হিজ প্ল্যান। ওই যে ওদের খাইবারের আউটস্কার্টে ক্যাম্প করার জন্য এটা আরেকটা প্ল্যান, যাতে হি ওয়ান্ট টু সারপ্রাইজ দেম। এবং ঠিকই ওরা সারপ্রাইজ হয়ে গেল, দো দে নিউ দ্যাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যান্ড দ্য যেহেতু ওরা গুপ্তচরও পাঠিয়েছে যে আসতেছে, বাট কখন আসবে সেটা তো জানে না, বাট দে ওয়্যার সারপ্রাইজ। যে দেখলেন যে লোকজন সকালে ঘুম থেকে উঠে তার ডেইলি প্রাত্যহিক কাজকর্মের জন্য বেরিয়েছে, কারো হাতে খুন্তি, কোদাল, কারো হাতে পানি খাওয়াচ্ছে পশুকে, না এই ধরনের বিষয় নিয়ে কাজ করছে আর কি, যেটা হয় সকালবেলা, ব্যস্ত। এবং দে ওয়্যার সো সারপ্রাইজ। ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই বলতে লাগলো, বাই আল্লাহ, ইট ইজ মুহাম্মদ অ্যান্ড হিজ আর্মি, ওয়াল্লাহি ইট ইজ মুহাম্মদ অ্যান্ড দে গট স্কেয়ার্ড। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে উঠলেন, ওদেরকে দেখে, ওদের এই অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খাইবার ধ্বংস হয়ে গেছে। মানে ওদের মনোভাব দেখে, সব কিছু দেখে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন এবং আল্লাহর সাহায্য আসছে আর কি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খাইবার ধ্বংস হয়ে গেছে। আমরা এমন শত্রুর মাঝে এসেছি যাদের জন্য সকালটা হবে, এই সকালটা হবে অত্যন্ত ভয়ঙ্কর, অমঙ্গলজনক, যাদেরকে সাবধান করা হয়েছিল কিন্তু ওরা শুনেনি। যাই হোক, আমি এখন এই মুহূর্তে আমরা একটা ব্রেক নেই ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাও এভরিথিং ইজ সেট। অ্যাকচুয়ালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণ করবেন, ওরাও প্রতি আক্রমণ করবে, এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে গেছে। এখন
দেখেন খাইবারের আমরা আলোচনা করেছি যে খাইবারের ইহুদিরা কারা, ওদের কম্পোজিশনটা কি। তো একটা জিনিস আমরা জানি যে খাইবারের ইহুদিদের যে ইনফ্রাস্ট্রাকচার, লাইফস্টাইল, মেন্টাল মেকআপ ওয়াজ ডিফারেন্ট দ্যান দ্যাট অফ দ্য ইহুদিজ অফ মদিনা। বাট ইভেনচুয়ালি ওদের আগমনের ফলে ওদের শত্রু ভাবাপন্ন হয়ে গেল। দে বিকেম actually more conspiratory than the rest of the people, এবং তারা মুসলমানদেরকে আসতে দেখে, তারা শুধু তাই না, তারা নিজেদেরকে আরও শক্তিশালী ভাবতে লাগলো, কারণ মদিনার ইহুদিরা তাদের কাছে যোগ দিয়েছে। অ্যাট দ্য সেম টাইম এই খাইবারের ইহুদিরা ওরা জানে যে ওদের দুর্গগুলো, ফোর্ট্রেসেস আর ভেরি হিউজ অ্যান্ড স্ট্রং। ওরা ওইখানে প্রচুর খাদ্য মজুত করতে পারে, ওর ভিতরে মানুষ বসবাস করে ফ্যামিলি নিয়ে, এবং একজন দুজন না, হোল ট্রাইব বসবাস করে, যত বড় ছোট মিলিয়ে। সো এরা ওদের ধারণাগুলি দুর্ভেদ্য, এগুলি ইনভিনসিবল। সেজন্য ওদের মধ্যে সেলফ একটা কনফিডেন্স আছে, এবং ওরা আসলে ভেবেছে যে শেষমেশ আমরা দুর্গের মধ্যে আশ্রয় নিলে মুসলমানরা আমাদের কিছু করতে পারবে না। তাই ওরা করলো, ওরা সবাই দৌড়ে যার যার দুর্গে গিয়ে আশ্রয় নিল, বড় বড় দুর্গগুলোতে যে আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার ফলে মুসলমানরা তো স্বাভাবিকভাবেই ওই রকম বড় বড় দুর্গকে অ্যাটাক করে ভেঙে ফেলার মতো যে টেকনোলজি তখন তো মুসলমানদের হাতে ছিল না, খুব বেশি লোকের হাতে ছিল না, সে টেকনোলজি নাই। তো এটা বেগ পেতে হবে। বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিম বিইং দ্য স্মার্টেস্ট পারসন অন দ্য ফেস অফ দ্য আর্থ অ্যান্ড সাচ এ লিডার, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এরা যেহেতু দুর্গে দুর্গে চলে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে উনি একটা করে দুর্গকেই আক্রমণ করতে হবে, কারণ ওরা দুর্গ থেকে বেরিয়ে নাও আসতে পারে। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিসাইডেড টু টেক ওয়ান ফোর্ট আফটার অ্যানাদার, ওয়ান অ্যাট এ টাইম যাকে বলে। আর আইরনি হচ্ছে, ওরা যেটাকে ওদের সবচেয়ে শক্তিশালী জিনিস ভেবেছিল, যে এই দুর্গগুলো, সুরক্ষিত দুর্গগুলো, সেগুলোই হয়ে গেল ওদের পতনের কারণ। বিকজ they never planned anything, they never planned how to fight big Muslim army, so determined Muslim army, সেটা কীভাবে ফাইট করবে সেই প্ল্যানটাই ওরা করে না, বেসিক প্ল্যানই নেই। ওরা ধরেই নিয়েছে আলটিমেটলি উই উইল গো ব্যাক টু আওয়ার ফোর্ট্রেসেস অ্যান্ড উই উইল ডিফেন্ড আওয়ারসেলফ। সেই জন্য কিন্তু মুসলমানদের জন্য ওইটা আর একটা সাপে বর হলো, যে মুসলমানরা একটা একটা করে দুর্গকে সবাই মিলে কনসেন্ট্রেট করে অ্যাটাক করে বা প্ল্যান করে সেটাকে দখল করার জন্য তারা সর্বশক্তি নিয়োগ করতে পারলেন। কিন্তু ওরা যদি সবাই মিলে করতো ইহুদিরা, তাহলে দ্যাট কুড বি এ ডিফারেন্ট স্ট্র্যাটেজি। সো আলটিমেটলি ওদের শক্তির জায়গাটাই ওদের পতনের কারণ হয়ে দাঁড়ালো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে অত্যন্ত ধৈর্যের সাথে আক্রমণ করলেন। তো কীভাবে ওই যে খাইবারের যে ফোর্ট্রেসেসগুলো, ওটা তো দুর্গ কেন্দ্রিক ওদের সমাজ ব্যবস্থা। খাইবারটা মূলত দুই ভাগে বিভক্ত ছিল। একটা হচ্ছে প্রথম অংশ যেটা ছিল, সেটা হচ্ছে উত্তর পূর্ব অংশে। খাইবারের উত্তর পূর্ব অংশটা ছিল একটা অংশ, দুটা আলাদা, মানে ল্যান্ডমার্ক দিয়েই ডিফারেন্সিয়েটেড ছিল। সেই উত্তর পূর্ব অংশে মূলত 5টি বড় দুর্গ ছিল, ছোট ছোট আরও অনেক দুর্গ ছিল, কিন্তু দোজ আর বিগ হিউজ। সেগুলি হচ্ছে এক একটার নাম হচ্ছে, কোনোটার নাম কারো দুর্গ মানে গোত্রপতিদের নিয়ে, কোনোটা অন্যভাবে নাম দেয়া। যেমন একটা হচ্ছে ফোর্ট্রেস অফ নাইম, আরেকটা হচ্ছে ফোর্ট্রেস অফ আস-সাব বিন মুয়াত, আর থার্ড হচ্ছে ফোর্ট্রেস অফ আজ-জুবাইর। এবং এই ফোর্ট্রেসগুলো যেই অংশে ছিল, ওই ডিস্ট্রিক্টটার নাম হচ্ছে আন-নাতাত ডিস্ট্রিক্ট। আর দুটো ছিল, সেটার নাম, একটা নাম হচ্ছে ফোর্ট্রেস অফ উবাই, আর একটা হচ্ছে ফোর্ট্রেস অফ আন-নিজার। এবং এই দুটা ছিল যে ডিস্ট্রিক্টের মধ্যে, সেটা হচ্ছে আশাক ডিস্ট্রিক্ট। এটা হচ্ছে খাইবারের উত্তর পূর্ব অংশে। এই দুইটা ডিস্ট্রিক্টে 5টা ফোর্ট্রেসের কথা আমরা বলছি যেখানে যুদ্ধ হবে। আর দ্বিতীয় অংশে ছিল
সেটা হচ্ছে একটা দুর্গ ছিল যেটার নাম হচ্ছে আল কামুস আল মানি। এই দুর্গটা ছিল আসলে বনু নাদির যে গোত্ররা মদিনা থেকে বিতাড়িত হয়ে আসলো, বের করে দেওয়া হলো, তাদেরই পরিবারের, মূলত তাদের আল ইবেন আবুল হোকাইক পরিবারের। এবং এইটা ছিল আল কাতিবা এলাকায় বা ডিস্ট্রিক্টের ঝর্ণার পাশে এই দুর্গটা ছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ হিউজ। আরেকটা ছিল ফোর্ট্রেস অফ আল ওয়াতি, আরেকটা ছিল ফোর্ট্রেস অফ আল সুলালিম, ফোর্ট্রেস অফ আল সুলালিম। এ হচ্ছে তিনটা, সেটা হচ্ছে 2 নম্বর অংশের, দ্বিতীয় অংশের। এগুলি ছাড়াও, লাইক আই সেড, দেয়ার ওয়ার মেনি স্মল ফোর্ট্রেসেস। মূলত যুদ্ধ হয়েছিল, প্রধান যুদ্ধটা হয়েছিল ওই প্রথম অংশে, দুর্গগুলিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শুরু হওয়ার আগে, যেটা বলা হয় আর্মি হেডকোয়ার্টার, কমান্ডার ইন চিফের হেডকোয়ার্টারের জন্য একটা স্থান নির্ধারণ করলেন। যেটা করার পরে, যেটা দেখে হুবাব বিন আল মুনজির রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যুদ্ধ পরিচালনার সুবিধার্থের জন্য আমি মনে করি যে এর মোবিলিটিজ অ্যান্ড ফর অল দ্য পারপাসেস হেডকোয়ার্টারের স্থানটা হবে এটা না হয়ে অন্য আরেকটা জায়গাতে উনি দেখিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিক বিবেচনা করলেন। His suggestion was a smart suggestion, pragmatic one. Rasulullah accepted that, এবং ওখানে হেডকোয়ার্টার স্থাপন করলেন যুদ্ধ চলাকালীন। তো ফার্স্ট যে দুর্গটা আন-নাইম, আমরা বললাম, আমরা দুর্গগুলির নাম আগে বলেছি, সেই আন-নাইম দুর্গের ঘটনাটা আমরা আলোচনা করি। প্রথমে ছোট ছোট দুর্গ বেশ কয়েকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখল করে নিলেন সাহাবাদেরকে নিয়ে। তারপরে প্রথম যে শক্তিশালী দুর্গের বাধার মুখোমুখি হলেন, সেটা হতেছে এই আন-নাইম দুর্গ, and it was famous for its size and for its people. Its people of An-Naim, they were very ferocious, they were good fighters. ওইটা দখল করতে 10 দিন সময় লেগেছিল, এবং এই যুদ্ধে শহীদ হন মাহমুদ ইবেন মাসলামা আল আনসারি রাদিয়াল্লাহু আনহু। ওনার শহীদ হওয়ার ঘটনাটা হচ্ছে, এই আন-নাইম দুর্গের যে প্রধান, তার নাম হচ্ছে মুরাহিব। হি ওয়াজ দ্য লিডার, এবং সে ওই দুর্গ থেকে, কারণ ওটা তো দুর্গের ভিতরে যে আশ্রয় নিল, দুর্গ থেকে একটা স্টোন মিল, ওই যে জাতা কল আর কি, যেটা দিয়ে শস্য ভাঙে, সেটা ওই স্টোন মিলটা ফেলে ওনার মাথার উপর ফেলে ওনাকে মেরে ফেললেন। হি বিকেম শহীদ। ইহুদিদের এই যোদ্ধা মুহারিব আসলে দৃঢ়তার সাথে হি fought against Muslim, and he created a lot of damages in the Muslim army. So at one point Muharib invited Amir ibn al Aqwa radiyallahu anhu, যিনি কিনা কবিতা আবৃত্তি করতে করতে আসছিলেন, স্বরচিত কবিতা আবৃত্তি করতে আসছিলেন, সেই আমির ইবেন আল আকওয়া রাদিয়াল্লাহু আনহুকে যুদ্ধে আহ্বান করলেন। ও বেরিয়ে এসে আলটিমেটলি দুজনের মধ্যে যুদ্ধ হলে প্রথমেই আমির রাদিয়াল্লাহু আনহু তার তলোয়ারের এত জোরে আঘাত করলেন যে মুহারিবের যে শিল্ড ছিল, ঢাল, ওটাতে লেগে তলোয়ারটা বাঁকা হয়ে ইট রিটার্ন ব্যাক, এবং আমির রাদিয়াল্লাহু আনহুর হাঁটু কেটে ফেললো আর কি, জখমে, এবং তলোয়ারটা কোনো কাজে আসলো না। ইভেনচুয়ালি ওই জখম থেকেই উনি শহীদ হলেন। পরবর্তী সময়ে নবীজি এই সম্বন্ধে বলছিলেন, ও তার সম্বন্ধে কি বললেন, ফর হিম দেয়ার ইজ ডাবল রিওয়ার্ড ইন দ্য হিয়ার আফটার, আখেরাতে তার জন্য ডাবল রিওয়ার্ড হবে আমিরের জন্য। আন-নাইম দুর্গের বিরুদ্ধে অ্যাটাক যখন শুরু হয়েছে, প্রথমে কিন্তু যুদ্ধের পতাকা ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে, কিন্তু কয়েকদিন যুদ্ধ করার পরে কোনো পরিবর্তন হলো, মুসলমানরা সেটা দখল করতে পারছে না, এই ফোর্ট্রেসকে ভিতরে ঢুকতে পারছে না, বিকজ দে ডিডন্ট হ্যাভ এনাফ নলেজ আর টেকনোলজি, যাই বলেন না কেন, তখনও যেহেতু সেটা করতে পারছিলেন না, এটা আল্লাহরই ইচ্ছা। সো ওই যুদ্ধ চলার সময় একদিন রাতে তো আর যুদ্ধ হয় না, রাতের বেলায় এশার নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘোষণা দিলেন। ঘোষণাটা কি দিলেন? আগামীকাল ফজরের নামাজের পরে আমি যুদ্ধের পতাকা এমন একজনের হাতে তুলে দেব যে কিনা
আল্লাহ এবং যাকে কিনা আল্লাহ এবং আল্লাহর রাসূল, মানে তার নিজের কথা বলছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালোবাসে এবং আল্লাহ উইল গ্র্যান্ট ভিক্টরি ইন হিজ হ্যান্ড। এই ঘোষণা শুনে সাহাবাদের মাঝে একটা আশার সঞ্চার হলো, অবশ্যই তাদের মধ্যে কৌতূহল সৃষ্টি হলো এবং তাদের মধ্যে এক ধরনের এক্সাইটমেন্ট আসলো যে মানে এভরিবডি ওয়ান্টেড টু বি দ্যাট পারসন, দ্যাট ইজ হি ইজ এ ব্লেসেড পারসন, রাইট? তো সকালের আশায় সবাই উৎকণ্ঠা নিয়ে বসেছিলেন সেই সৌভাগ্যবান সাহাবা কে হবেন। তো ওই ঘোষণাটা শোনার পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পরে বলছেন যে ওয়াল্লাহি নেভার ইন মাই লাইফ did I wish or desire to be a leader like I wished on that night. চিন্তা করেন, ওমরের মতো লোক বলছেন, আমি আমার জীবনে কোনোদিন এত করে নেতা হওয়ার জন্য কোনোদিন চাইনি, ওই দিন রাতে যেরকম আমি চেয়েছিলাম। বিকজ ওইটা কি অনার, তাই না? ওই অনার থেকে কীভাবে সে একজন মানুষকে মাহরুম করে, তাই না? এই হচ্ছে সাহাবারা আর কি। সো ফজরের নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে, সালাত শেষ করলে বললেন হোয়ার ইজ আলী, হোয়ার ইজ আলী ইবনে আবু তালেব। তারা বললেন, লোকজন বললো যে উনি নামাজে আসেননি আর কি। রাসূল বললেন যে তার চোখে একটা প্রবলেম হয়েছে, যে জন্য সে চোখ খুলতে পারছে না, সেজন্য সে তার তাঁবুতেই নামাজ আদায় করছে, রয়ে গেছে। রাসূলুল্লাহ বলে ওকে ডেকে নিয়ে আসো। তো ওকে আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে আনলে তারা, আনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মোবারক মুখের লালা বা থুতু দিলেন তার চোখের মধ্যে, তখন তার চোখ ভালো হয়ে গেল, সম্পূর্ণ সুস্থ হয়ে গেল চোখ আলী রাদিয়াল্লাহু আনহুর। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পতাকাটা আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে দিয়ে বললেন বিসমিল্লাহ, ইন দ্য নেম অফ আল্লাহ, এগিয়ে যাও, কিপ গোয়িং, গো অ্যাহেড অ্যান্ড কিপ গোয়িং, ডু নট লুক ব্যাক। ইনস্ট্রাকশনগুলি খেয়াল করেন, গো অ্যাহেড, ডু নট লুক ব্যাক, ইউ উইল বি ভিক্টোরিয়াস ইনশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু পতাকা নিয়ে এগিয়ে যেতে লাগলেন। স্বাভাবিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে রয়ে গেছে, উনি তো এগিয়ে যাচ্ছেন। উনার একটা কথা জিজ্ঞেস করার ছিল, কিন্তু উনি ভয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, উনি পেছনে ফিরলেন না, দাঁড়িয়ে যে রাসূলুল্লাহ বা হাঁটতে হাঁটতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, উনি ওনার দিকে না ফিরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে না ফিরে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিসের উপর যুদ্ধ করব, মানে হোয়াট কন্ডিশন শুড আই গিভ দ্যাম, আমি যে যুদ্ধ করতে ব্যাপারটা কিসের উপরে ইয়াকিন করে করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইট দ্যাম আনটিল দে টেস্টিফাই দ্যাট আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা টেস্টিফাই করার আগ পর্যন্ত, মানে শাহাদা নেওয়ার আগ পর্যন্ত ইউ ফাইট দ্যাম। ইফ দে ডু সো দেন দেয়ার লাইফস অ্যান্ড প্রপার্টিজ উইল বি প্রোটেক্টেড, saved from you and me, and their affairs or the accountability will be with Allah. For by Allah, if Allah subhanahu wa ta'ala guides a single person through you, it is better than herd of red camels. বুখারী এবং মুসলিমে দুই জায়গায় এই বর্ণনা এসছে। এটা থেকে কতগুলি জিনিস ভেরি ক্লিয়ার। বলছেন যে তুমি যতক্ষণ পর্যন্ত ওরা শাহাদাত বরণ না করে, মানে শাহাদা না দেয়, মানে ইসলামে দাখিল না হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত না সাবমিট করে, ততক্ষণ পর্যন্ত ইউ ফাইট দেম। আর যদি ওরা সাবমিট করে, তাহলে ওদের জীবন, ওদের সম্পদে দে আর প্রোটেক্টেড ফ্রম ইউ অ্যান্ড মি, আমরা কোনো ক্ষতি করতে পারবো না, করবো না, বিকজ দে উইল বিকাম আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অ্যান্ড দ্যাট ইজ আওয়ার মেইন গোল। আর বললেন যে আর ওরা যা যা করেছে, যা যা বিষয়, সেই বিষয়ে আল্লাহ উইল টেক কেয়ার অফ দেম, আল্লাহ তাদেরকে অ্যাকাউন্টেবিলিটি দেখবে তাদের, দ্যাটস নান অফ আওয়ার বিজনেস। বাট উনি ওইটাকে উৎসাহ দেওয়ার জন্য বললেন, স্মরণ করিয়ে দিলেন যে তোমার মাধ্যমে যদি একজনও গাইডেড হয় লা ইলাহা ইল্লাল্লাহর পথে, তাহলে ইট ইজ ফার বেটার দেন হার্ড অফ রেড ক্যামেল, মানে একদল লাল উটের চেয়েও বেশি ভালো হবে। লাল উটটি যে মূল্যবান জিনিস, উটই এমনিতে মূল্যবান জিনিস, কারণ মরুভূমিতে ওই সময় উট হচ্ছে আপনার লাইফলাইন ম্যানেজ করে, উট ডাজ এভরিথিং ফর ইউ, আর সেটা আবার লাল, ভেরি রেয়ার, এবং হার্ড মানে একদল। তার মানে হচ্ছে এই যুদ্ধটা হচ্ছে কেবলমাত্র ফিসাবিলিল্লাহ, মুসলমানের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায়, জাগতিক কোনো লাভের জন্য নয়, কেবলমাত্র মানুষকে
সুযোগ করে দেওয়ার জন্য, যাতে স্বাধীনভাবে সে ইসলাম সম্বন্ধে জানতে পারে, আল্লাহ সম্বন্ধে জানতে পারে এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে, whether he will accept it or not, without any influence or force or coercion, whatever you call it. নবীজির কাছ থেকে দোয়া নিয়ে এগিয়ে চললেন। উনি যখন গেলেন ওখানে, প্রথমেই he had to face this Muharib, who is the chieftain of this Fort Naim. They had a fierce fight because Muharib is a famous fighter. She already killed. এবং ফাইট করলেন। ইভেন্চুয়ালি আলী রাদিয়াল্লাহু আনহু is the Ali রাদিয়াল্লাহু আনহু, and Allah supported him, gave him tawfiq, and he killed মুরাহিব। আরেকটা ন্যারেশন আছে, মুহাম্মদ ইবন মাসলামা রাদিয়াল্লাহু আনহু কিল মুহারিব, আল্লাহু আলম। আলী করেছেন এটা স্ট্রঙ্গার মতামত, কারণ ওর মৃত্যুর পরেই মুহারিবের ভাই ইয়াসির সে এগিয়ে আসলো, কিন্তু জুবাইর রাদিয়াল্লাহু আনহুর হাতে এই ইয়াসির নিহত হলো। আফটার দি ডেথ অফ মুহারিব অ্যান্ড ইয়াসির, বেসিক্যালি দুজন নেতাই মরে গেছে। ওই নাইম দুর্গের যারা ইহুদি ছিল তাদের নেতা, দে গট ডিমোরালাইজড এবং they actually abandoned the fort and fled away. ওখান থেকে যে ওরা পার্শ্ববর্তী আরেক দুর্গে আশ্রয় নিল, যে দুর্গটা হচ্ছে আসাব দুর্গ। ওখানে যে আশ্রয় নিল, ওখানে কি ঘটলো? ওখানটায় আক্রমণের নেতৃত্ব দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হুবাব বিন আল মুনদির রাদিয়াল্লাহু আনহুর হাতে, মানে পতাকাটা দিলেন। মুসলমানরা 3 দিন ধরে ওই দুর্গ অবরোধ করে রেখেছিল, যুদ্ধ করেন। ওই যুদ্ধে আল হুবাব রাদিয়াল্লাহু আনহুর বীরত্ব এবং রণকৌশল ছিল অসাধারণ, যার প্রশংসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সাহাবারা দে রিয়েলি ফট এ রিয়েল গ্রেট ফাইট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দোয়া করলেন আল্লাহর কাছে, ও আল্লাহ সাপোর্ট বনু আসলাম, যারা সাহাবারা যারা ফাইট করছেন তাদের মধ্যে নেতৃত্বে যারা ছিলেন তারা বনু আসলামের। ইয়া আল্লাহ সাপোর্ট বনু আসলাম ইন দেয়ার tireless brave effort capturing the fort. Eventually রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এবং সাহাবাদের প্রচেষ্টা এবং তাদের বীরত্বের ফলে তারা এই দুর্গটি, আসাবের দুর্গটি দখল করলেন এবং দখল করে এর ভেতরে গেলেন। ভেতরে যাওয়ার পরে দুর্গটা দখল করলেন, ঢুকতে পারলেন। দখল করলেন, দেখলেন যে ওখানে প্রচুর পরিমাণে খাদ্য মজুদ আছে, হুইচ ওয়াজ আ ব্লেসিং ফর দি মুসলিম, বিকজ দে ওয়ার রানিং শর্ট অফ ফুড, বিকজ তারা এসছেন 150 মাইল কিলোমিটার দূরে, 1400 সাহাবা, তাদের খাওয়া প্রয়োজন, সাপ্লাই তো অপ্রতুল, তাই না? তখন তো আর এখনের মতো অবস্থা না। খাদ্য সংকটটা কেটে গেল অন্তত পক্ষে। কারণ হচ্ছে তখন বাইরের টাইম মুসলমানদের খাদ্য সংকট, আরেকটা বর্ণনায় আছে যে এমনই অবস্থা হয়ে গেছিল যে তারা গৃহপালিত গাধা জবাই করলেন, একদিন জবাই করে তার রান্না শুরু করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে তারা গাধা জবাই করে রান্না শুরু করেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে ওই মাংস ফেলে দাও, হাঁড়ি পাতিলগুলি ধুয়ে ফেলো, ইউ মাস্ট নট ইট দ্য মিট অফ দি ডোমেস্টিকেটেড ডাঙ্কি, ওটা হারাম হয়ে গেল। আপনি আমাকে আবার জিজ্ঞেস করেন না কেন হারাম হলো, কি হলো, আমি এই বিষয়ে কিছু জানি না, আই এম নট এক্সপার্ট, ইউ হ্যাভ টু আস্ক দি ফাকি ইনশাআল্লাহ। এরপর তারা দখল করতে গেলেন দ্য থার্ড ওয়ান, আজ জুবাইর ফোর্ট। এই 2 ফোর্ট, আর নাইম এবং আসাব ফোর্টের লোকজন তখন পালিয়ে গিয়ে আজ জুবাইর ফোর্টে ইহুদিরা আশ্রয় নিল। তখন ওদের ওখানে লোকবল আরো বেড়ে গেল এবং ওই দুর্গটাও ছিল যথেষ্ট বড় এবং অত্যন্ত সুরক্ষিত। কোনো পদাতিক এবং অশ্বারোহী বাহিনী কেউই এটার ভিতরে পেনিট্রেট করতে পারছিল না। 3 দিন ধরে দুর্গটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা অবরোধ করে রেখেছিলেন। তখন এক সময় একজন ইহুদি ওদের মধ্য থেকে, ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, ওই এই গ্রামের বা এই খাইবারের ইনহেবিটেন্টদের মধ্যে যাদের গুডনেস দিয়ে আপনি আমাকে সাহায্য করেন, ওয়ান অফ দি ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল এই দুর্গের, মানে এই আজ-জুবাইর দুর্গের মধ্যে যে পানি আসে, পানিটা সাপ্লাই করে, তারা এক্সটার্নাল সোর্স থেকে পানি পায়। সো ইউ প্লিজ কাট অফ দ্য এক্সটার্নাল সোর্স অ্যান্ড দে উইল সারেন্ডার, দে উইল কাম আউট, দে হ্যাভ টু। এবং সেটা কোথায়, সোর্সটা কীভাবে আসে সেটা ওর দেখিয়ে দিল ওই ইয়াহুদি, তার ইহুদিদের বিরুদ্ধেই দেখিয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুক কেয়ার অফ দ্যাট সোর্স, ওয়াটার সাপ্লাই কাট করে দিলেন, যেভাবে আসে আর কি ওয়াটার সাপ্লাই ওখান থেকে। আল্লাহরই হুকুম, শর্ট টাইম তারা থেকে বেরিয়ে আসলো
দুর্গ থেকে বেরিয়ে আসতে বাধ্য হলো। অ্যান্ড তারা এসে দে স্টার্টেড ফাইটিং উইথ সাহাবাস। এখানে কয়েকজন সাহাবা শহীদ হয়েছেন এবং 10 জন ইহুদি নিহত হয়েছে। এবং অবশেষে আরও 3 দিনের লড়াইয়ের পরে আজ-জুবায়ের দখল হয়ে গেল, দুর্গের পতন ঘটল। তার সেই সাথে কি হলো, খাইবারের আন্নাতাত অঞ্চলটা পুরোটাই চলে আসলো। এই আন্নাতাত অঞ্চলেই তো এই 3টা দুর্গ মুসলমানদের নিয়ন্ত্রণে। আর এই অংশের যে ইহুদি যোদ্ধারা ছিল তারাই ছিল আসলে হোল খাইবারের সবচেয়ে দুর্ধর্ষ ফাইটার। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেক্সট দুর্গে, বললাম যে আমরা একটা একটা করে দুর্গ আক্রমণ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সেই সুযোগটা করে দিয়েছে ওরাই, কারণ ওরা দুর্গেতে নিজেদেরকে বন্দি করে ফেললো, তো এছাড়ার কোনো উপায় নেই। সো এই আজ-জুবায়ের দুর্গের যে পতনটা হয়ে গেল, তো এরা আবার অনেকেই আশ্রয় নিল, একটার পর একটা পতন হচ্ছে, আর এরা এক একটাতে যে আশ্রয় নিচ্ছে। তো আলটিমেটলি জুবায়ের দুর্গ থেকে যারা ওরা যে আশ্রয় নিল, আশাক ডিস্ট্রিক্টের যে সেকেন্ড অংশে আর কি, আশাক ডিস্ট্রিক্টের উবাই দুর্গে যে আশ্রয় নিল। এই দুর্গটাও 3 দিন ধরে অবরোধ করে রাখা হয়েছিল। ফাইনালি Muslim fighters broke into the fort and created a havoc amongst the Jews and got control of the fort. এর যে রিমেইনিং ইহুদি ফাইটার ছিল তারা স্কেপ করে পার্শ্ববর্তী দুর্গ আর নিজারে যে আবার আশ্রয় নিল। মুসলমান বাহিনী ওদের পিছনে পিছনে আর নিজারে যে আক্রমণ করলো। আর নিজার ওয়াজ এ লার্জার অ্যান্ড এ মোর ফোর্টিফাইড ফোর্ট দ্যান দি উবাই ফোর্ট। তার উপরে দুর্গটার অবস্থান ছিল উঁচু ভূমিতে দুর্গ থাকলে ওটাকে আবার পেনিট্রেট করতে আরও কষ্টকর হয়ে যায়। আপনি ইউ হ্যাভ টু ক্লাইম্ব আপ দি স্লো। সো ওরা দেওয়ার ইন এ বেটার শেপ যাকে বলে আর কি। সেজন্য ওরা ভাবতো যে ওদের এই দুর্গ হবে ইনভিনসিবল, ইমপেনিট্রেবল। মুসলমানরা দুর্গটাকে যথারীতি অবরোধ করলেন। প্রথমে তো অবরোধ করতে হবে দুর্গ, কিন্তু ইহুদিরাও দুর্গ থেকে বেরিয়ে এসে মুসলমানদেরকে আক্রমণ করতে ভীত ছিল, লাইক দে ওয়ার অলওয়েজ। তাই ওরা ভেতর থেকে তীর মারছিল এবং পাথর ছুঁড়ে মারছিল। মুসলমানদের জন্য ইট ওয়াজ এ ভেরি আনফেভারেবল একটা সিচুয়েশন। মুসলমানরা কিছুই করতে পারছিলেন না। তখনই প্রথমবারের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্যাটাপল্ট, যে ক্যাটাপল্ট হাউ গুলতির মতো অনেকটা মেকানিক্যাল টাইপের, ওটা দিয়ে ছুঁড়ে মারা ক্যাটাপল্ট। তখন মুসলমানরা বাই দিস টাইম সামহাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গট দ্য ইনফরমেশন অ্যান্ড দে লার্নড ইট ইন এ সেন্স। থেকে তারা মেকশিফট অ্যারেঞ্জমেন্ট করে ক্যাটাপল্ট বানিয়ে সেটা দিয়ে অ্যাটাক করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন। দ্যাট ওয়াজ ভেরি এফেক্টিভ। তখন ওই যে ক্যাটাপল্ট দিয়ে যে পাথর ছুঁড়ে মারছে তাতে করে দুর্গের দেয়াল ভেঙে যাচ্ছে, দরজা ভেঙে যাচ্ছে। তো এমন অবস্থা দেখে ইহুদিরা ভীত সন্তুষ্ট হয়ে গেল। তারা দিক বেদিক শূন্য হয়ে তাদের নারী শিশুদেরকে ফেলেই পালিয়ে যেতে লাগলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিম বাহিনী এটা দখল করে নিল। তো আলটিমেটলি খাইবারের প্রথম অংশের সম্পূর্ণ পতন হলো। আর ছোট ছোট দুর্গ যেগুলি ছিল সেগুলি ইহুদিরা ওরা ভয়ে ওগুলি ফেলে পালিয়ে গেল খাইবারের দ্বিতীয় অংশে, যেখানে আরও 3টা বড় ফোর্ট আছে। তো সেই দ্বিতীয় অংশটার ডিস্ট্রিক্টটার নাম হচ্ছে আল কাতিবা ডিস্ট্রিক্ট। আল কাতিবা ডিস্ট্রিক্টে 3টা দুর্গ আছে। তারা আশ্রয় নিল গিয়ে আল খামুস, আল মানি, আল ওয়াতি অ্যান্ড আস সুলালিম। আমরা নাম আগেই বলেছি, এই 3টা দুর্গেতে যে ওরা আশ্রয় নিল। মুসলমানরা এই 3টা দুর্গকে ঘিরে রাখলেন 14 দিন, কিন্তু কিছু করতে পারছিলেন না। তখন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ক্যাটাপল্টের ব্যবহার, ক্যাটাপল্ট দিয়ে পাথর ছুঁড়ে মারার বা অ্যাটাক করার নির্দেশ দিতে যখন যাচ্ছেন, তখনই ইহুদিরা প্রস্তাব করলো, সারেন্ডার করার জন্য প্রস্তাব করলো। কারণ তারা বুঝতে পারছিল যে এভাবে বেশি দিন মুসলমানদেরকে ঠেকিয়ে রাখা যাবে না। তারা দে কেম আউট পিসফুলি। এই ঘটনাটা, এই যে লাস্ট দুর্গটা, মানে কাতিবাত অঞ্চলের যেই ঘটনাটা এই 3টা দুর্গে ঘটলো, এই ঘটনার থেকে বেস করে পিপল স্টার্টেড গিভিং ডিফারেন্ট ওপিনিয়ন। একদল বলছেন যে এটা কি যুদ্ধ করে বিজয় হলো, নাকি ওরা আত্মসমর্পণ করলো দেখেই বিজয় হলো। যেমন ইবেন ইসহাক বলছেন যে আল খামুস, মানে এর মধ্যে তো একটা দুর্গ হচ্ছে আল খামুস ওয়াজ কনকার্ড বাই ফোর্স।
বাট আল ওয়াকিদি মেনশন করছেন দ্যাট দিজ 3 fortresses were taken through peace negotiation. Allahu alam. But based on all the events that took place during the conquest of Khaybar, it is evident, it's very clear that Khaybar was conquered by force. কারণ প্রথম অংশ তো ফোর্সেই হয়েছে, ওটারই তো ইনফ্লুয়েন্সে বাকিগুলো দখল হয়েছে। And that is confirmed from the narrations recorded in Sahih Bukhari, Muslim and Sunan Abu Dawud. আরেকটা অঞ্চল হচ্ছে খাইবারের, এই যে 3টা অঞ্চলের কথা বললাম, এর পতনের পর অন্যান্য সব যে ইহুদি দল সেগুলি দ্রুত পতন হতে লাগলো, ছোট ছোট যেগুলি আছে। কিন্তু তেমনই একটা ছোট এলাকা, গ্রাম বলতে পারেন, এটার নাম হচ্ছে ফাদাক। ফাদাক অ্যাকচুয়ালি খাইবারের উত্তরে ছোট ছোট কয়েকটা গ্রাম নিয়ে। ওরা যখন দেখলো যে এই ঘটনা ঘটছে তখন দে গট স্কেয়ার্ড। তখন তারা রিয়েলাইজ করলো যে দে ডোন্ট স্ট্যান্ড এনি চান্স। তাই তারা কি করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব করলো। নাও থিংস আর গেটিং ইন্টারেস্টিং মোর। তাদের প্রাণের বিনিময়ে ওরা তাদের সকল সম্পদ মুসলমানদের কাছে সমর্পণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল। দেখেন ওইখানে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবারা কেউ দে ডিডন্ট সেট দেয়ার ফুট, বিকজ এটা তো খাইবারের একটু দূরে। ওরা শুনেই কিন্তু প্রপোজাল পাঠিয়ে দিল। সো দে অ্যাকসেপ্টেড দ্য ডিফিট। ওরা প্রাণের বিনিময়ে সব সম্পদ সব কিছু ছেড়ে দেবে। সো দ্য গানিমা অ্যান্ড দ্য ফোর্স অ্যান্ড এভরিথিং ওয়াজ ক্যাপচার্ড উইদাউট সেটিং এনি food, because and that is the reason this ghanima is for Rasulullah sallallahu alaihi wasallam only, because you don't fight করলে গনিমা আসবে, সেটা হচ্ছে আসল কথা। কারণ কেউ ফাইট করেনি এবং এটা it is the discretion of Rasulullah sallallahu alaihi wasallam how to use this ghanima. But Rasulullah sallallahu alaihi wasallam, being Rasulullah sallallahu alaihi wasallam, he distributed these spoils among the Muslim fighters, those who came along with him to fight against the Khaybar Yahud, এবং সেটা উনি অফকোর্স ডিস্ট্রিবিউট করলেন অ্যাকর্ডিং টু কোরআনিক ইনস্ট্রাকশন, হাউ দ্য ওয়ে ইউ শুড ডিস্ট্রিবিউট দ্য স্পয়েলস অফ ওয়ার। এরপর মুসলমানরা খাইবার এবং তিমা এই দুই এলাকার মাঝখানে একটা জায়গা আছে, যার নাম হচ্ছে ওয়াদি আল কুরা। কতগুলি গ্রাম, এখানেও জিউসরা থাকতো। সেই গ্রামগুলো ওনারা আক্রমণ করলেন বা ওগুলিকে অবরোধ করলেন। মুসলিম বাহিনীকে ওইটা আক্রমণ করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা দলে ভাগ করলেন এবং 4 জনের হাতে যুদ্ধের পতাকা দিলেন। সেই 4 জন হচ্ছেন সাদ বিন উবাদা, সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহু, আল হুবাব বিন আল মুনদির রাদিয়াল্লাহু আনহু, আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু আনহু এবং সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু আনহু এর হাতে। এবং আক্রমণের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি ওই এলাকার ইহুদিদেরকে ইসলামের দাওয়াত দিলেন, গ্রহণ করার জন্য বললেন, বারবার বললেন, কিন্তু তারা তাতে কর্ণপাত করলো না, অ্যাজ ইউজুয়াল, বিকজ দে আর সো স্টাবার্ন অ্যান্ড অ্যারোগেন্ট, দে হেট ইসলাম। এই যুদ্ধে একের পর এক 11 জন ইহুদি প্রাণ হারালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তাদেরকে ইসলাম গ্রহণের জন্য শেষ সুযোগ দিলেন, ওরা কর্ণপাত করলো না। ক্রমাগত 2 দিনের যুদ্ধের পর ইহুদিরা সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করলো এবং মুসলমানরা তো বুটি এবং এলাকাটা দখল করে নিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেইড উইথ দ্য আর্মি ইন ওয়াদি আল কুরা। এই বিজয়ের পরে 4 দিন ওখানে ছিলেন, থেকে স্পয়েলস ডিস্ট্রিবিউট করলেন এবং ইহুদিদের সাথে যে এগ্রিমেন্ট, খাইবারের অন্যান্য ইহুদিদের মতো ওদের সাথেও একটা এগ্রিমেন্টে উনি আসলেন। খাইবার অভিযানে হতাহতের সংখ্যা নিয়ে মতামত আছে, যে বুখারী এবং মুসলিম থেকে যেই সংখ্যাটা পাওয়া যায় সেটা হচ্ছে 93 জন ইহুদি ওই নিহত হয়েছিল। তাদের নারী ও শিশুদের বন্দী করা হয়, যাদের মধ্যে ছিলেন সাফিয়া বিন হুয়াই ইবেন আখতাব। সাফিয়া বিনতে হুয়াই ইবেন আখতাব, সে বিখ্যাত কুখ্যাত হুয়াই ইবেন আখতাবের মেয়ে, উনিও ছিলেন ওটার মধ্যে। ইভেনচুয়ালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্তি দেন এবং তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই বিষয়ে আমরা পরবর্তীতে একটা ডিটেল আলোচনা করব ইনশাআল্লাহ। আর মুসলমানদের থেকে শহীদ হন 20 জন, এটা ইবন ইসহাকের মতে, আল ওয়াকিদির মতে 15 জন। আল্লাহু আলম কতজন শহীদ হয়েছেন আসল। এবং খাইবার থেকে যে গনিমা আমরা আগেই বলেছি, এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, ফ্রম দ্য নাম্বারস দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট, সেকেন্ড বিগেস্ট হোল অফ স্পয়েলস। এটাই হচ্ছে আল্লাহর প্রতিশ্রুতির যে দিয়েছিল কয়েকদিন আগেই মাত্র, তার
বাস্তবায়ন। এবং মূল যে চুক্তিটার মূল মোদ্দা কথা হচ্ছে, ইহুদিরা প্রপোজালটা দিয়েছিল যে তারা এই এলাকার চাষবাস করবে, রক্ষণাবেক্ষণ করবে, উৎপাদিত ফসলের একটা পার্সেন্টেজ ওরা নিয়ে যাবে এবং মুসলমানদেরকে দিবে। এই চুক্তিটা ওরা করতে চেয়েছে, রিকোয়েস্ট করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বের করে দেওয়ার কথা। আলটিমেটলি ইহুদিরা চুক্তি করার জন্য যেটা করলো, ইবেন আবুল হুকাইককে পাঠালো, ওদেরই নেতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালো আত্মসমর্পণের শর্তাবলী নিয়ে নেগোশিয়েট করার জন্য। কি সেটা ছিল? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া পরবশ হয়ে ওদের জীবন ভিক্ষা দিলেন। কেননা যুদ্ধে পরাজিত হলে কি হয় উই নো, স্পেশালি ওই সময়ে। এবং তারা খাইবার এবং সংলগ্ন এলাকা ছেড়ে দিবে এবং তাদের সোনা রূপা যা রেখে যাবে, সোনা রূপা যা যা আছে অর্থকরী সব রেখে যেতে হবে। এবং ইহুদিরা যদি কোনো শর্ত ভঙ্গ করে তাহলে তার জন্য বা গোপন করে তাহলে নবীজি এই চুক্তি খারিজ করে দেবেন এবং যা ব্যবস্থা নেওয়ার উনি তাই নিতে পারবেন। এরপরই খাইবারের সকল দুর্গ মুসলমানদেরকে বুঝিয়ে দেয়া হলো, পুরো খাইবার মুসলমানদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে এলো। এই চুক্তি করার পরেই দু একজন শুরুতে এই চুক্তি ভঙ্গ করলো ইহুদিরা, এই সাথে সাথেই লোভের বশে। দুইটা বর্ণনা আছে। একটা বর্ণনায় বলা আছে এই যে আবুল হুকাইক যে আসলো ওই প্রপোজাল নিয়ে, তার দুই ছেলে সোনার উপর লোভ সামলাতে পারলো না। কেন পারলো না? এই যে হুয়াই ইবেন আখতাবের কথা বললাম, সেই বনু নাদিরের নেতা, যার কন্যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইভেনচুয়ালি বিয়ে করেন, সে কিন্তু অনেক বড় লোক ছিল। আমরা জানি সে পালিয়ে বনু নাদিরের ও এসেছিল খাইবারে। সে ক্যাশ পয়সা সোনার উপর নিয়ে এসেছিল বস্তাবন্দি করে, সেটা সে কোনো এক জায়গায় লুকিয়ে রেখেছিল। সেই লুকিয়ে রাখা স্বর্ণালঙ্কার ওই দুই ছেলে জানতো, ওরা লোভ সংবরণ করতে পারলো না। এই সম্পদটা লুকানোর দায়িত্ব ওরা দিয়েছিল কিনানা বিন আর রাবিকে, কিন্তু সে কিছুতেই স্বীকার করছিল না আসলে যে সম্পদটা আছে, কারণ খবর তো লিক হয়ে যায়। ইন্টারোগেশনে স্বীকার করছে না, অবশেষে সে স্বীকার করতে বাধ্য হলো, সেটা পাওয়া গেল। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন হি ওয়াজ sentenced to death, executed, এবং আবুল হুকাইকের ওই দুই সন্তানকে এক্সিকিউশন করা হয়েছে। দ্যাটস ওয়ান ন্যারেশন। আনাদার ন্যারেশন হচ্ছে হুয়াই ইবেনের আখতাবের ছোট ভাই সাইয়া, ও আসলে জানতো মানে ওর ধারণা ছিল কোথায় সে তার ভাই সম্পদ লুকিয়ে রেখেছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন তো সে সম্পদ লুকিয়ে রেখেছে, যেহেতু ফোর্টের ভিতরে পাওয়া যাচ্ছিল না। সেহেতু তখন সাইয়াকে জিজ্ঞেস করলে সে অস্বীকার করতে চাইলো, কিন্তু ইভেনচুয়ালি সে বলল আমার মনে হয় আমি অমুক জায়গায় দেখেছি ওই পাহাড়ের নিচে। আলটিমেটলি সেটা জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিলেন, উনি খুঁজে বের করলেন, বের করার পরে সম্পদ নিয়ে আসা হলো, কিন্তু ফর সাম রিজন অর আদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে ক্ষমা করে দিলেন। দ্যাটস আনাদার ন্যারেশন। এনিওয়েজ, এই যে খাইবারের উর্বর ভূমি বিখ্যাত তার খেজুরের জন্য এবং অর্থকরী ফসল, এবং এটা ওদের নিজের হাতে গড়া এত বছর ধরে, ওরা এটা ছেড়ে যেতে চাইছিল না, কারণ কোথায় যাবে আসলে। তখন ওরা একটা প্রস্তাব দিল, যে প্রস্তাবটা দিয়েছিল আর কি, সেই প্রস্তাবটার ডিটেল হচ্ছে ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিস ল্যান্ড ইজ আওয়ার্স and it is so fertile and we know how to take care of this land, and most of your people don't know. যদিও আনসাররা জানতেন, বিকজ তারাও তো খেজুরের উৎপাদন করেন, and we know better than anybody because it's our land. বংশ পরম্পরায় আমরা এটাকে লালন পালন করি, দেখাশোনা করি। We can get the best fruit out of it, so please allow us to do the cultivation. We will give a share of the produce and your people won't have to do anything. আপনারা শুধু তার ফল, বর্গা মতো অনেকটা আমাদের দেশের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was very kind, though he knew that আনসাররা দায়িত্ব দিলে হয়তো পারবেন আনসাররা, কারণ ওনারাও খেজুর উৎপাদন করেন। দ্যাট ইজ ওয়ান থিং। সেই জন্য বাট হি ওয়াজ কাইন্ড এনাফ অ্যান্ড ইট ইজ এ হ্যাসেল ফ্রি, এত লোভের তো কিছু নাই, এবং ওইখানে জনবল নিয়োগ করতে হবে না, কারণ মুসলমান জনবল তো তখনও এত বেশি না। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিও হয়ে গেলেন ফ্রম প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভ, অ্যান্ড হি ওয়াজ কাইন্ড এনাফ। উনি বললেন যে ঠিক আছে, ফাইন। সো চুক্তিটা হলো এরকম যে ফাইনাল ট্রিটিটা, পিপল অফ খাইবার উড গিভ 50% অফ দেয়ার প্রডিউসেস টু দ্য মুসলিম
50%. And all the production cost, maintenance, labor is the responsibility of the people of Khaybar. মুসলমানরা যতদিন চায় ততদিনই এই চুক্তি বলবৎ থাকবে। That is the part of the চুক্তি, treaty. এটা একটা clause. So people of Khaybarও এটা accept করলো treaty এবং they remained in Khaybar for long time. Khaybar বিজয়ের পর তা থেকে পাওয়া যে সম্পদ, এই বিষয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে খাইবার বিজয়ের আগ পর্যন্ত আমরা পেট ভরে কখনো খেতে পারিনি। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেছেন আমরা এখন পেট ভরে খেজুর খেতে পারি। সো দ্যাট হিউজ প্রপার্টি মুসলমানরা পেল। মুসলমান তো গরিব ছিল তখন, তাই না? এটা বুখারীতে এসছে। আর দেখেন খাইবারের যে স্পয়েলস, যে গনিমা পাওয়া গেল তা মুসলমানদের মধ্যে কিভাবে ভাগ করা হলো এখন সেটা আমরা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে দুই ভাগে ভাগ করলেন। একটা ভাগ ইকুয়াল ভাগ কিনা উই ডোন্ট নো, দুইটা ভাগ করলেন। একটা ভাগ ছিল যে জমির ফসল এটাকে করে রাখা হবে, মজুত করে রাখা হবে, যেভাবে মজুত করা হয়। কারণ হচ্ছে আপদকালীন সময়ে ব্যবহারের জন্য, খরা, বন্যা, নানান কারণ হতে পারে, পোকা লেগে গেছে, মহামারী হচ্ছে, সেজন্য এটাকে একটা রিজার্ভ। দিস ইজ দ্য প্ল্যান অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ধীরে ধীরে ইসলাম ছড়াচ্ছে, বিদেশি মেহমানরা সমানে আসতেছে, ডেলিগেটস আসছে, তাদের ভরণ পোষণ, তাদের খাওয়া দাওয়া আপ্যায়নের জন্য দরকার আছে, সেটা ওখান থেকে নেওয়া হবে। আর বাকি অর্ধেক দেওয়া হলো যারা অভিযানে অংশ নিয়েছে, খাইবারের অভিযানে, তাদের যোদ্ধাদের মাঝে, এবং সেই যে হুদাইবিয়াতে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে, বিকজ আল্লাহ প্রমিস দেম। যারা এই হুদাইবিয়ার সাহাবারা এই অভিযানে যদি যারা অংশগ্রহণ করে নাই তারাও পেল, যারা অংশগ্রহণ করলো তারা দুই ভাগ পেল, একটা যে এই অভিযানের জন্য, একটা যে হুদাইবিয়ার জন্য। এত গনিমা পেয়ে যখন সবাই ফিরে যাচ্ছেন মদিনাতে ফিরে যাওয়ার পরে মহাজিররা তারা তাদের আনসার ভাইদেরকে, ওই যে প্রথমে তারা আসার পরে আনসার ভাইরা তাদেরকে জমি দিল, ঘর বাড়ি দিল, সব দিল, সেগুলি সব ফিরিয়ে দিলেন। বিকজ নাও দে হ্যাভ এনাফ। দ্যাটস দ্য ব্রাদারহুড, that's the sincerity of the brotherhood, and this is the fulfillment of the Allah's promise, and what they have got for their tawakkul on Allah and their patience. পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের শেষের দিকে আসলে প্রায় এই চুক্তিটা ওমর রাদিয়াল্লাহু আনহু বাতিল করলেন। কেন বাতিল করলেন? ইসলাম তখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমরা জানি ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় ইসলাম কত দ্রুত ছড়িয়ে গেল, এবং মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেছে। মুসলমানদের এখন প্রয়োজন আরও বেশি, মুসলমানদের খাওয়ার জন্য ভূমি প্রয়োজন। খাইবার ওয়াজ এ ফার্টাইল ল্যান্ড, এবং কাজ করার কোন লোকের অভাব নেই। তখন উনি ইহুদিদেরকে বললেন, ওই যে চুক্তি আছে যে যখন বাতিল করা হবে, ইউ হ্যাভ অপশন, ইদার ইউ অ্যাকসেপ্ট ইসলাম অর ইউ গো। You stayed there for রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাইবারের পর থেকে ওই শেষের দিকে প্রায় 12-14 বছর। ইটস এনাফ, ইউ গো। তখন ইহুদিরা লেফট খাইবার, এবং সেন্ট্রাল আরাবিয়া ওয়াজ ফুললি ফ্রি অফ ইয়াহুদস অ্যান্ড অনলি মুসলিমস ওয়ার লিভিং দেয়ার। তো এই হলো আজকে আমাদের খাইবারের যুদ্ধের প্রথম দিনের আলোচনা শেষ হলো। এর পরবর্তীতে আরও আলোচনা আছে ইনশাআল্লাহ রিলেটিং টু খাইবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।